গুড আফটারনুন। সবাই ভালো আছিস? সবার মন শরীর ভালো? বাচ্চা বাচ্চা মানুষগুলা রেডি? মন ভালো? মন ভালো তাহলেই চলবে। দেবজ্যোতি, এমনি তো তোকে দেখলেই মনে হইতেছে ভালো, কারণ তুই যা রং চং জামা পরছিস দেবজ্যোতিকে দেখা অনলাইন, বুঝছিস? এইখানে দেবজ্যোতি আজকে এমন রং চং জামা পরে আসছে। আয় দেবজ্যোতি, আয় একটু, আয় আয়, কি উঠছে দেখা তো মানুষকে। ও রুজিনা, তুইও তো আজকে পুরো একদম আলাদাই কালারের জামা। ও সবার আজকে মন, বুঝছিস, আজকে মনের ভিতরে আজকে নতুন কিছু আছে। ডিসেম্বরের ফার্স্ট ফার্স্ট ডিসেম্বর আজকে। তো ফার্স্ট ডিসেম্বরে এরা হয়তো কিছু ভিতর থেকে তৈরি করে আসছে বলে একদম রং চং হবে। ওকে, তো চল আজকে আমাদের লেকচার স্টার্ট করবো। রেডি সবাই? তো যদি মন শরীর ভালো থাকে বা যদি মন শরীর খারাপ থাকে তাহলে লেকচারটা দেখ। এতটুকু গ্যারান্টি দিলাম, যদি মন খারাপ থাকে তবু মন ভালো হয়ে যাবে। আর যদি কারো ভালো থাকে তাহলে তো তাদের মন ভালো হওয়ার পার্সেন্টেজ বেড়ে বেড়ে এত বড় হয়ে যাবে। ওকে, তো ইন্টারেস্টিং লেকচার হবে। ওপ্যাম আমরা পড়াশোনা করতেছি। তো অ্যানালগ ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমরা যে ওপ্যাম পড়াশোনা করতেছি, ওপ্যামের কয়েকটা লেকচার আমরা অলরেডি করছি, যেখানে আমরা ওপ্যামের অ্যাপ্লিকেশনস নিয়ে কথা বলতেছিলাম। এবং লাস্ট লেকচারে আগের যে অ্যাপ্লিকেশন গুলো শিখছিলাম সেই অ্যাপ্লিকেশন রিলেটেড কিছু প্রবলেম সলভ করছিলাম। যদিও ওইখানে আমি বলছিলাম তোদের কিছু প্রবলেম বাকি ছিল, যেমন ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর প্রবলেম বাকি ছিল। তো আজকের লেকচারে আমরা কি করব বলতো, সেই ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটরের রিলেটেড প্রবলেম সলভ করব। দেন ওপামের যে আরো কিছু কিছু আমাদের অ্যাপ্লিকেশনস আছে, যেমন লগারিদমিক, এক্সপোনেনশিয়াল, ওকে, এই ধরনের। তাছাড়াও আমরা ওপামের যখন ক্যারেক্টারিস্টিক্স পড়তেছিলাম আইডিয়াল ওপাম, তখন কিছু আমি ওয়ার্ড মিনিং বলছিলাম, যেমন হচ্ছে সিএমআর, আর ওকে, কমন মোড রিজেকশন রেশিও, ওগুলা কি জিনিস, স্লিউ রেট কি জিনিস, এগুলো সম্বন্ধে ধীরে ধীরে আমরা কি করব, বোঝার চেষ্টা করব। তো খুবই খুবই ইন্টারেস্টিং লেকচার হবে। চল আমরা একটু প্রথম থেকে শুরুয়াত করি। সো অ্যানালগ ইলেকট্রনিক্স এর তোদের লেকচার নাম্বার 11-এ সবাইকে ওয়েলকাম। সবাই ভালো করে বস, সমস্ত নোটিফিকেশন অফ কর, শুধুমাত্র এই দিকে কিউটসা লোকের দিকে দেখ, আর কিউটসা লোকের কথা শুন। আর বোর্ডে যেগুলো যেগুলো আসবে সেগুলোকে ক্লাসের নজরে নজর দে। ওকে, তো খুব ভালো লেকচার আসতে যাচ্ছে। গুড আফটারনুন রুবি। রুবি, তোর দিদির বিয়ে ভালো ভালো হইলো? রুবি তো সুন্দর, কয়েকদিন রুবির স্ট্যাটাসে ছবি দেখলাম, ওর দিদির বিয়ার ছবি দিতেছে মেয়ে। তোর দিদিকে খুব সুন্দর লাগতেছিল। আমার তরফ থেকে কংগ্রাচুলেশনস তোর দিদি জামাইবাবুকে, জানায় দেশ। হ্যাঁ, রুবি খালি আমাদের আমাদের কিন্তু সবাইকে ডাকানো উচিত ছিল। রুজিনা বলতেছে, দেবজ্যোতি বলতেছে, তুই ডাকলি না আমাদেরকে বিয়াতে। এবার চলো, তো লাস্টের দিন কি প্রবলেম করাছিলাম একটু দেখে বলতো আমাকে। ওকে, একবার দেখা না প্রবলেম গুলা। তো আজকে আমি কি করব, ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটরের উপর প্রবলেম সলভ করাচ্ছি। তো অ্যানালগ ইলেকট্রনিক্স এর লেকচার নাম্বার 11। ওকে, লেখ। কোশ্চেনটা অনেক ভাবে থাকতে পারে, এক ধরনের আমি লেখাচ্ছি। ইফ ইনপুট সিগন্যাল ইজ স্কোয়ার, ওকে, if input signal is square, then find output signal when it goes through differentiator। ওকে, প্রথমে ইন্টিগ্রেটরটাই করি। ইন্টিগ্রেটর সার্কিট। ওর কোশ্চেনটা এমন করে থাকতে পারে, শোন, এবার কোশ্চেনটা তো এমন করেও আসতে পারে, শোন, সুন্দর কোশ্চেন। ধরে নে এমন আসছে যে তোদের একটা
ওয়েভ ফাংশন দিয়ে দিল। কেমন ওয়েভ ফাংশন বলছে বলতো? ইনপুট ওয়েভ ফাংশনটা কেমন হবে বল একটু তোরা? স্কোয়ার বলছে না? তাহলে এটারে অন্যভাবে কোশ্চেনটা এমন আসতে পারে যে ইনপুট ওয়েভ ফাংশনটা একটা স্কোয়ার। তাহলে এটা সুন্দর একটা ইনপুট ওয়েভ ফাংশন আছে। এই ওয়েভ ফাংশনটা একটা ডিফারেন্সিয়েটর কি বলছে ইন্টিগ্রেটর সার্কিটে পাস করছিস। ইন্টিগ্রেটর সার্কিটের প্রথমে যেন কি থাকে আমি বলছিলাম আর থাকে, রিল দিয়ে মনে রাখতে বলছিলাম। তাহলে কেমন দেখতে হবে? একটা রেজিস্ট্যান্সের থ্রুতে ইনপুট ভোল্টেজ দিবি একটা অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনভার্টিং টার্মিনালে, আর একটা কি করবি অবভিয়াসলি নন ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ডেড করে দিবি, প্লাস মাইনাস এটা ভি ইনপুট দিবি, এটা রেজিস্ট্যান্স, আউটপুট ভোল্টেজ বা আউটপুট সিগন্যালটা নিবি, এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স কি করে দিবি অ্যাড করে দিবি। ওকে, এটুকুই থাকে সার্কিট। ফিডব্যাক রেজিস্ট্যান্স হিসেবে আমরা কি দেই এখানে? ক্যাপাসিটর দিই। সেটা কি আসতে পারে শোন, মডিফাইডের ক্ষেত্রেও আসতে পারে, আবার কি আসতে মডিফাইডের জন্য এটার প্যারালালি আর একটা কি দিবে রেজিস্ট্যান্স দিবে। হ্যাঁ, আর বা হচ্ছে নর্মাল যদি দেয় নর্মালও হবে। আমাদের শুধু আউটপুট সিগন্যালটা নিয়ে দেখা নিয়ে কথা। এইখানে এত কিছু আমাদের বলে নাই যে টেস্ট করে দেখো হাই ইনপুট সিগন্যালে কি হবে, লো ইনপুট সিগন্যালে কি হবে, অত কিছু বলেনি। সোজা কথা বলছে আউটপুট বের করো। এটা তাহলে হচ্ছে কোশ্চেনটা। তাহলে কোশ্চেনটা বুঝতে পারছিস? এটা তোর কি আছে একটা ইনপুট সিগন্যাল দেখতে পাচ্ছিস ভিআই, যেটা স্কোয়ার ওয়েভ ফর্মে আছে। এটা কোথায় যাবে কোথায় যাবে এটা সার্কিট দেখেই বুঝতে পারছি এটা একটা কি হচ্ছে ইন্টিগ্রেটর সার্কিট। তাহলে এই যে ইন্টিগ্রেটর সার্কিটের যে ইনপুট আছে, ইনপুটে এই সিগন্যালটা আমরা পাঠাচ্ছি, তাহলে আউটপুটে কি অ্যান্সার পাবি সেটা ক্যালকুলেট করতে বলছে। এগুলা তোদের দেখবি পরীক্ষা তো যেমন আসে আসে প্র্যাকটিক্যালেও তোরা করিস। কি করিস দেখবি যে তোদের সিআরওর প্র্যাকটিক্যাল গুলা করবি না, বিভিন্ন ওপামের প্র্যাকটিক্যাল গুলা তোরা দেখবি সাইন ওয়েভ বা যেমন একটা স্কোয়ার ওয়েভ সেন্ড করলি, তারপরে দেখবি মাঝখানে ওপাম একটা সার্কিট আছে, ওপাম সার্কিটটার পরবর্তীতে ওটাকে কোথায় পাঠানো হয় একটা সিআরওর ভিতরে দেখা হয়। তোরা সিআরওর ভিতরে দেখবি হচ্ছে বিভিন্ন ধরনের শেপের কি পাস হচ্ছে তোরা সিগন্যাল গুলা দেখতে পাস। তো এবার কথা হচ্ছে এটার আউটপুটটা দেখতে কেমন হবে একবার শেখ, খুব সুন্দর কিউরসা জিনিস আমি শেখাবো। ওকে, তা এইদিকে সবার মনোযোগ দে। তাহলে আউটপুটটা এখানে পাবি। তো আমি আউটপুটটা তোদের ড্র করতেছি। ওকে, আর একটা কালারের মার্কার কোথায় রে, একটু সাহায্য করতে খোঁজার জন্য। এইদিকে দেখ সবাই, তো এটার আউটপুটটা এইদিকে জায়গা নাই, আমি এখানে আট করতেছি। হ্যাঁ, দেখ আউটপুটটা। তো এটা কি ধরনের সার্কিট দেখেই বুঝতে পারছিস এটা একটা ইন্টিগ্রেটর সার্কিট। ইন্টিগ্রেটর সার্কিট ডায়াগ্রাম। তার মানে যে ইনপুট সিগন্যালটা দেবো সেই ইনপুট সিগন্যালটাকে কি করবে ও হচ্ছে ইন্টিগ্রেশন করবে। এবার দেখ ভালো করে শোন, এই জায়গাটা এত দূর অবধি গেলি, এইটা কি আছে দেখ তো, কনস্ট্যান্ট আছে না ভ্যালু, কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন কি হয় একবার বল তো? হ্যাঁ, এদিকে দেখ, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন বলে জিরো। এটাকে কে কে ভাবতেছিস কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন জিরো? বল কোথায় গেল, লাঠি কই গেল? ওকে, কার কার মাথায় আসছে বলতে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন জিরো? তোর এই দেখ মাথা ফাটায় দেবো, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন বলে জিরো। ওকে, ভুলভাল কথা বলবি না, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন জিরো। তাহলে কি কোনো একটা কনস্ট্যান্ট ধরলে, কে একটা কনস্ট্যান্ট, এটা ধরলে এক্স এর সাপেক্ষে বা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ কর, তাহলে কি আসবে? এক্স এর সাপেক্ষে বা টি এর সাপেক্ষে করলে হচ্ছে কে টি আসবে না? তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়? অবভিয়াসলি ওটা কনস্ট্যান্ট আছে, সাথে সাথে কি ডিটির জন্য সরি কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয়, বাট ইন্টিগ্রেশন করতেছি ইন্টিগ্রেটর সার্কিট। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে সামথিং কনস্ট্যান্ট কে, এটা ইন্টিগ্রেশন করার পর আসলো কে টি আসলো না? তাহলে এটা দেখতে কিসের মতো, একটা স্ট্রেট লাইন দিল না? তাহলে হুইচ গিভস কি হচ্ছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন বোস। তাহলে এই ক্ষেত্রে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি দিচ্ছে একটা স্ট্রেট লাইন। তাহলে এটা যদি আমি আউটপুটটা ড্র করি, আউটপুট এখানে ড্র করতে চাই, দেখ ভালো করে আউটপুট ড্র করতে চাই। দেখ ভালো করে, এবার আউটপুটকে আমি ভিজিরো নাম দিলাম। হ্যাঁ, তাহলে এইখান থেকে এইটুক যখন যাবি ভালো করে দেখ, এইখান থেকে আমি কিছু নাম দিয়ে দিয়েছি টি ওয়ান। তাহলে জিরো থেকে টি ওয়ান অব্দি যখন যাচ্ছিস এইটা অব্দি কি আছে ভিআই কনস্ট্যান্ট আছে না? তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি দিচ্ছে একটা স্ট্রেট লাইন।
তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন একটা কি দিচ্ছে, স্ট্রেট লাইন দিচ্ছে। তাহলে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন একটা কি দিল, স্ট্রেট লাইন দিল। দেখ ভালো করে, স্ট্রেট লাইন দিল, তাই না? আর এইখানে এটা কিসের মতো দেখতে, এটা লুকস লাইক y ইকুয়াল টু mx প্লাস c, যেখানে c ইকুয়াল টু কত আছে, 0 আছে। তাহলে c0 মানে কি, থ্রু অরিজিন হবে। তাহলে থ্রু অরিজিন গেল। ওকে, এবার দেখ এইখানে গিয়ে কি করছে, এটা তাই কি করছে ভালো করে দেখতো, কনস্ট্যান্ট আছে কি নাই, মানে এখানে কি করতেছে এটা দেখায়। তারপরে এখানে কি আছে, এরপরে এইখানে এসে আবার কি পাইছে, কনস্ট্যান্ট পাইছে। পাইছে কি পাইনি, পাইছে। তাহলে কনস্ট্যান্টের আবার ডেরিভেটিভ, কিন্তু এটা নেগেটিভে কনস্ট্যান্ট পাইছে না। তাহলে এখানে একটা কি আসবে, নেগেটিভ কেটে আসবে। তাহলে ওটা কিসের মতো দেখতে হবে, এইদিকে যাবে না। ওকে, তাহলে এইটুক গেল। তারপরে এখানে আবার গিয়ে কোথায় নামবে, হচ্ছে নিচে নামবে। ওকে বস, তাহলে এটা কি করলো, হচ্ছে নিচে নামলো। ওকে, তাহলে কি গেল, হচ্ছে পজিটিভ গেল, এটা নেগেটিভ গেল। আবার কোথায় যাবে, হচ্ছে পজিটিভ যাবে। নেগেটিভে লেখার বুদ্ধি কি, এটাকে কেমন করে নেগেটিভে লিখি, হ্যাঁ দেখ ভালো করে। নেগেটিভ স্লোপ দিয়ে দেই, তাই হবে, নেগেটিভ স্লোপ দিলাম। তাহলে এবার দেখ এটাও কি আবার কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ক্ষেত্রে কি হবে, বুঝছিস? তাহলে হইলো কি একটা, দেখ ট্রাইঙ্গুলার ওয়েভ হইলো, অর্থাৎ দিব একটা স্কোয়ার ওয়েভ। ওটাকে যখন কি করবো, এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেটর সার্কিটের ভিতরে পাঠাবো, তখন কি আসবে, একটা হচ্ছে ট্রাইঙ্গুলার ওয়েভ। এবার আরো ইন্টারেস্টিং জিনিস দেখ, ট্রাইঙ্গুলার ওয়েভ হইলো তো ইন্টারেস্টিং জিনিস কি দেখবি বলতো, এইখানে ইনপুটটা কোন টার্মিনালে দিছি, ইনভার্টিং টার্মিনাল। তাহলে অ্যান্সারটা, ফাইনাল অ্যান্সার কি হবে, অ্যাকচুয়ালি ইনভার্টিং হবে কি হবে না, হবে। তাহলে ফাইনাল অ্যান্সার ইনভার্টিং। তাহলে যেটা প্লাস সাইডে দেখতেছিস ওটা কি হবে, মাইনাস, মাইনাস সাইডেরটা কি হবে, প্লাস হবে। তাহলে এটা হচ্ছে ঠিক করতে লাগবে। চলো, তাহলে প্লাস সাইডেরটা মাইনাস, মাইনাস সাইডেরটা কি হবে, হচ্ছে প্লাস হবে। ওকে, তাহলে এটার আউটপুটটা, ফাইনাল অ্যান্সারটা কেমন করে লিখি, তাহলে শুরু হবে একটা সার, একটা সেরে স্টার্ট করে দে, তাহলে দেখতে এমন হবে জিনিসটা, দেখতে অ্যাকচুয়ালি এমন হবে জিনিসটা। ঠিক আছে, এটা একটু বাজে লাগতেছে জিনিসটা, আমি ঠিক করে দিই দেখ, মানে পজিটিভ নেগেটিভটা আট করে নেই তো। Okay? তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ y ইকুয়াল টু mx প্লাস c, স্ট্রেট লাইন গেল। এবার এইখান থেকে এইখানে নামবে। ওকে, তারপরে এখানে আবার কি নেগেটিভে কি পাবে, হচ্ছে নেগেটিভে আবার এই অবধি কনস্ট্যান্ট পাইলো, কনস্ট্যান্টের আবার কি গেল, হচ্ছে নেগেটিভ স্লোপ গেল। আবার এখানে কনস্ট্যান্ট আছে, পজিটিভ স্লোপ গেল, তারপরে আবার নেগেটিভ স্লোপ যাবে, এমন টাইপের চলতে থাকে। এটারে আমি শুরু করলাম এইখান থেকে, দেখ লেখ। তাহলে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। মাথায় রাখবে, আমরা কনসিডার করব কি হচ্ছে, এইখানে নেগেটিভ সাইনটাকেও কনসিডার করতে লাগবে। তার জন্য যেটা পাবি ওটাকে উল্টাই দিলাম, ইনভার্টিং করে দিলাম।
নেক্সট কোশ্চেনের জন্য রেডি হও সবাই। আগেরটা লেখা আছে, লেখা নেই তাড়াতাড়ি। নেক্সট কোশ্চেন রেডি তোদের। কি বলছে? ইফ ইনপুট সিগন্যাল ইজ স্কোয়ার দেন ফাইন্ড আউট আউটপুট সিগন্যাল হোয়েন ইট পাস থ্রু ডিফারেন্সিয়েটর সার্কিট। ডিফারেন্সিয়েটর সার্কিটের ক্ষেত্রে ক্যাপাসিটর সামনে থাকে, ক্যাপাসিটর সামনে দিয়ে দিলাম। তো ধরে এমন কোশ্চেন আসলো বা এমন কোশ্চেন আসলো, তাহলে কি হবে একবার বোঝার চেষ্টা করি। ওকে, লাগ আমি একটা জিনিস দেখাবো তোদেরকে। আয়তো এই জিনিসটা কনফিউশনটা দূর করি আগে। এখানে দেখ, এটা একটু ডিটেলসে আমি বলে দিই, নয়তো বা পরবর্তীতে তোরা যখন নতুন কোনো প্রবলেম করতে যাবি না, অনেকের প্রবলেম হইতে পারে। আয়, এটা কি ছিল? কনস্ট্যান্ট ছিল, হ্যাঁ? কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন কত আছে? স্ট্রেট লাইন পাইলাম। এই পয়েন্টে কত আছে বলতো? এখানে ভোল্টেজটা কত আছে? 0, ইনপুট ভোল্টেজ। তাহলে জিরোর ইন্টিগ্রেশন কত আসবে? অবভিয়াসলি 0ই আসবে, তাই না? কারণটা তোরা জানিস, 0 ডিটি কত আসবে? 0ই আসবে। তাহলে এই পয়েন্টে কি হওয়া উচিত? 0 হওয়া উচিত না? তাহলে আমাদের যদি এক্সাক্ট গ্রাফটা দেখিস, আমি এক্স্যাক্টলি যদি স্কেল অনুযায়ী গ্রাফটা ড্র করি, তাহলে কেমন আসবে দেখ ভালো করে। এক্সাক্ট স্কেল অনুযায়ী গ্রাফটা আমি যদি ড্র করি, এই পয়েন্টটা কত দিতে রাখবে? 0। ওকে, তাহলে আমার ভ্যালুটা এইটা অবধি কোন সাইডে আছে? প্লাস সাইডে। তাহলে প্লাস সাইডে গেল, তারপরে গিয়ে কি হবে? নেগেটিভ স্লোপ শুরু হলো, হ্যাঁ না? নেগেটিভ স্লোপ শুরু হলো, এখানে এসে কত হলো? 0 হলো। 0 হওয়ার পর এইটা কোথায় আছে? নেগেটিভ। আবার এইখানে আবার কত যায়, কত হবে? 0 হবে। তাহলে এইখানে ভ্যালুটা কত দেবে? 0 দিবে। তার আগে কোন স্লোপ আছে এটা দেখতো, এইটা নেগেটিভ আছে না? কারণ এখানে একটা মাইনাস কেটি, তাহলে নেগেটিভ আসবে। তাহলে এটা একটা নেগেটিভে গেল, হ্যাঁ? তারপরে এইখানে গিয়ে আবার কি দিবে? 0 দিবে, কারণ এখানে কি আসতে লাগবে? 0। আবার এটা কি আছে? পজিটিভ আছে, এইখানে আবার কত আসবে? 0। তাহলে এইখানে আবার কত আসতে লাগবে? 0 আসতে লাগবে। আমি তোদের ডিটেলস এটা স্কেল অনুযায়ী করে দিই, না তাহলে আমার নিজেরই ভালো লাগতেছে না, পরে আবার পরীক্ষায় আটকায় যাবি তোরা। তাহলে এটা কোথায় যাবে? পজিটিভ সাইড। এইখানে এসে আবার কি কত হইতে লাগবে? 0। তাহলে এইখানে এসে কত হবার? 0 হবে। তারপর আবার নেগেটিভে গেল, এখানে আবার কত যায়? এখানে কত হবে? 0 হবে। তাহলে এখানে আবার কত যাবে? 0 যাবে। এটা হচ্ছে অ্যান্সার, হ্যাঁ? এবার যখন কি করবি, এই যে এইটাকে কনসিডার করবি, মাইনাস কে ইনভার্টিং টার্মিনালে যেটা দিছে, মাইনাস কে কনসিডার করলে কি আসবে? এটা যেটা কি আছে, প্লাস আছে, এটা কোন দিকে যাবে? নিচে যাবে। তার মানে এটা উল্টা পাশে যাবে। এইখানে মিরর লাগা, মিরর লাগালে যে জিনিসটা দেখবি, তাহলে প্লাসটা এখানে উল্টে যাবে। তো এবার শোন ভালো করে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। এই জিনিসটাকে এমন করে ভাবতে পারিস না, এটাই মুছে দে, তাহলে তৈরি হয়ে গেছে। প্রথমে মাইনাস, তারপর প্লাস, তারপর আবার কি হচ্ছে? মাইনাস। বুঝছিস? তো তোরা যেমন করে ড্র কর, এটা আট করে এক ঘর শিফট করে দে, বা এটার এক্সাক্ট উল্টে দে, তবু হবে। তার জন্য দেখ এটা কি গেল, প্রথমে কি গেল? মাইনাস, তারপরে গেল। বুঝছিস? ক্লিয়ার? এখন কারো কনফিউশন থাকলে বল দিস। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার করা ভালো। এবার লেখে নে, কিছু প্রবলেম থাকলে বলিস। ওকে রুবি, তোর দিদির বিয়ে তার মানে এখন রেজিস্ট্রি ম্যারেজ হইলো না, পরবর্তীতে তোদের বাড়িতে ফাংশন হবে। কিছুদিন পরে আমি তোদের ব্যাচ থেকে কতজনের বিয়ে খাবো। দেবজ্যোতি একদিন বলবে স্যার আমার বিয়ে, চলে আসবেন। হ্যাঁ, রুজিনা, রুজিনার তো বিয়ে ঠিক হয়ে গেছে। সেদিনকে ও বলতেছিল স্যার আমার বিয়ে হয়ে গেছে, একদিন খাইতে আসেন। ওকে, 10 দিন না? হ্যাঁ? আহ,
ও ওর ডিভোর্স হয়ে গেছে বলে, ওকে ঠিক আছে। সবকিছু শেষ, ও এখন সাধু সন্ত হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে নেক্সট কোশ্চেন, তাহলে করি এখন। চলো, এটা একটু কারেক্ট করে নেস তোরা স্কেল গুলা। হ্যাঁ, তাহলে পরবর্তীতে যখন তোরা ক্যালকুলেশন করবি না, ক্যালকুলেশনে আর গন্ডগোল হবে না, মানে রিভিশনের সময় আর প্রবলেম হবে না। ওই স্কেল গুলো সবাই ঠিক করে নিস এটা। এবার নেক্সট কোশ্চেনের জন্য অ্যান্সার দেখ ভালো করে। এবার সার্কিটটা ভালো করে দেখতো, খুব সুন্দর সার্কিট। এই দুটোর মধ্যে একটা প্রবলেম আসবে, হ্যাঁ তোদের দেখিস। আইআইটি জ্যামে বেশি আসার চান্স আছে, মানে বেশি মানে অনেক বেশি। যারা যারা আইআইটি জ্যাম দিবি তাদের জন্য বললাম। তো কোশ্চেন দেখে ভয় পাবি না, সিম্পল জিনিস, নর্মাল ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ। এটার ক্ষেত্রে দেখ সি সামনে আছে, তাহলে সি সামনে থাকলে এটা অবভিয়াসলি একটা কি ডিফারেন্সিয়েটর সার্কিট। তার মানে যে ইনপুট সিগন্যালটা আছে ওটার কি করব আমরা, ডেরিভেটিভ করব। আসো ডেরিভেটিভ করি। তো অ্যান্সারটা কেমন হবে, আমাদের ইনপুট সিগন্যাল আউটপুট বের করবো না। অ্যাকচুয়ালি দেখতে কেমন তাহলে এটা, তোরা যদি দেখিস এটা আসছে, দেখ ইনপুট যেমন আছে ওই হিসেবে কিন্তু তোরা ড্র করবি। ওকে, এবার দেখ তোরা, এটা আমাদের কি দেওয়া আছে, ইনপুটটা দেওয়া আছে, তাহলে আউটপুটটা কেমন হবে, এদিকে তাকা একটু। আউটপুট যদি দেখিস, বি আউটপুট, এদিকে তাকা তো, বস। তাহলে আমাদের এইখানে এটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত, জিরো। এবার ঠিকঠাক আছে, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো। তাহলে এইখানে যদি দেখিস, আয় কিছু সারপ্রাইজ পা, এদিকে আয়, সারপ্রাইজ আসা ভালো। কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো, তাহলে এইটুক টার্ম অবধি কত আছে, এইখানে জিরো। তারপরে এইখানে এই পয়েন্টটাই দেখতো গিয়ে উপর থেকে হঠাৎ করে কোথায় পড়ছে, নিচে পড়ছে না। তাহলে ভিআই এর ভ্যালু এই পয়েন্টে ড্রাফটলি চেঞ্জ হচ্ছে কি হয় নাই, অ্যাড্রাপ্টলি চেঞ্জ হচ্ছে, একদম অ্যাড্রাপ্টলি যে চেঞ্জ হচ্ছে। তাহলে এই চেঞ্জের ডেরিভেটিভ কত হয় মনে আছে, পজিশন চেঞ্জ হচ্ছে না, জাস্ট পয়েন্টটা হঠাৎ করে কি চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ। তার মানে ওইখানে এক্সিস্ট করতেছে কি করতেছে না, ডেরিভেটিভ এক্সিস্ট করে। যখনই কোনো কিছু চেঞ্জ হয় ডেরিভেটিভ থাকবে কি থাকবে না, থাকবে। তাহলে এই ডেরিভেটিভটা হঠাৎ করে পজিশনের চেঞ্জ হয় নাই, তার মানে কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করতেছে। এর মানে কি, এটা জিরো জিরো জিরো, হঠাৎ করে কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে গেছে, কিন্তু পজিশন কি হয় নাই, চেঞ্জ হয় নাই। ওকে, তারপর আবার এইখানে কত, কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত, জিরো। আবার কত হচ্ছে, জিরো জিরো। এবার দেখ ভালো করে, এইখানে গিয়ে আবার কি হয়েছে, সরি, এখানে হঠাৎ করে নিচ থেকে এবার কোথায় গেছে, উপরে গেছে। তাহলে নিচ থেকে উপরে যাচ্ছে, এইবার আবার কি পাচ্ছিস তুই, আবার চেঞ্জ পাচ্ছিস। তাহলে চেঞ্জ পাইলে ওখানে কি করবে, ডেরিভেটিভ এক্সিস্ট করবে। তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করলো। আবার জিরো, তারপরে আবার কি হবে, ডেরিভেটিভ এক্সিস্ট করবে। আবার জিরো, আবার ডেরিভেটিভ এক্সিস্ট কি হচ্ছে, করবে। হ্যাঁ? তো এইটা,
এবার আমরা কি ধরবো? ফেজ শিফট ধরবো, কারণ এখানে কি আছে দেখ, মাইনাস আছে, তাহলে ফেজ শিফট হবে। তাহলে ফেজ শিফট কি হচ্ছে, প্লাসটা কি হবে হচ্ছে মাইনাস, মাইনাসটা কি হবে প্লাস, প্লাসটা মাইনাস, উল্টে দিবি, অরিজিনাল আউটপুট পাওয়া যাবে। তো এটা কোথায় দেখছিস তোরা বলতো, ডিরেক্ট ডেল্টায় দেখছিস না? তাহলে ডিরেক্ট ডেল্টার ফর্ম তৈরি হয়ে গেল। ওকে, বুঝে নে। তো মাথায় রাখিস, রিয়েলিটিতে এটা কি হচ্ছে একটু ব্রডার হয়, এটা একটু বর্ডার হয়। হ্যাঁ, তাহলে অরিজিনালি এটা দেখতে কেমন হবে? যদি অরিজিনালটা ড্র করে দিই তোদের সামনে, আমি স্কেলে ড্র করতেছি না, জায়গা নাই, স্কেল ছাড়া যদি ড্র করি তাহলে কি আসবে দেখ, এইখানে ফেজ শিফট কনসিডার করলে, ঠিক আছে, এমন হবে। কারণ এটার প্রথমে কি ছিল প্লাস, ওটার প্রথমে মাইনাস হবে, তারপরে মাইনাস, ওটা প্লাস হবে, আমরা অরিজিনালি চলবে। আর যদি আইডিয়ালি দেখিস, আইডিয়ালি কেমন হবে বলতো, আইডিয়াল ওভামের জন্য শোন, আইডিয়ালের ক্ষেত্রে এগুলা কি হবে, একটা করে লাইন হবে, ওটা এমন একটা লাইন পাবি। ডান, দুটো প্রবলেম। তাই এটা লিখিস আইডিয়ালি, আইডিয়ালি এমন করে ব্রড লাইন পাবি না, হ্যাঁ, আইডিয়াল ওপামের ক্ষেত্রে। এটা হচ্ছে রিয়েল ওপামের ক্ষেত্রে আমি দেখাইলাম এমন হবে। এটা আইডিয়ালি লিখিস, কেউ ইডলি লিখিস না, আবার খিদে পাইছে দেখা গেলো ইডলি লিখে দিলি, এমন করিস না, হ্যাঁ। ইডলি আলাদা জিনিস, আইডিয়াল আলাদা জিনিস। ওকে, লেখ। তোদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, হ্যাঁ, খাতা না খুলে অ্যান্সার দিবি। সেটা হচ্ছে এখন অব্দি ওপামের কয়টা অ্যাপ্লিকেশনস করছি আমরা? ওপামের কয়টা অ্যাপ্লিকেশন করছি? অনেস্টলি তোদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দিব্যি দিয়ে বলবি, নয়তো বা যে আছে চলে যাবে ভাই, আর যে হওয়ার চান্স ছিল সেও হবে না, সাবধান। ইয়েস রুবি, ভেরি গুড, 6টা করছি। ওকে, সিম্পল জিনিস মনে রাখ না, একটা কি করছি, প্রথমে ইউনিট বাফার গেইন, তারপরে অ্যাডার, তারপরে কি ডিফারেন্সিয়েটর দুইটা, আর ইন্টিগ্রেটরের কটা, দুইটা, টোটাল কটা করছি, 6 অ্যাপ্লিকেশন। এবার অ্যাপ্লিকেশন নাম্বার 7, দেখ, এই যে 6টে অ্যাপ্লিকেশন করাইছিলাম এবং প্রত্যেকটাতে কি করলাম আমি তোদের প্রবলেমও সলভ করাইছিলাম, প্রত্যেকটা রিলেটেড। ওকে, এবার কি করি আমরা হচ্ছে 7th নাম্বার অ্যাপ্লিকেশনসে আসি। তো আরো কিছু অ্যাপ্লিকেশনস করব, আরো কিছু প্রবলেম করব, এমনকি চলতে থাকবো, ওভাব চ্যাপ্টার শেষ করে দেব। এবার লেখ যে অ্যাপ্লিকেশন নাম্বার 7, তাহলে অ্যাপ্লিকেশন যেমন লিখতেছিলি অমনই লিখবি, অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনস নাম্বার কত হচ্ছে, 7। কি করি, কি কি হচ্ছে, ইউনিট
হচ্ছে ভোল্টেজ ফলোয়ার বা ইউনিট বাফার গেইন, অ্যাডার হচ্ছে, ইন্টিগ্রেটর হচ্ছে, ডিফারেন্সিয়েটর হচ্ছে। এবার কি বাকি আছে? লগারিদমিক এক্সপোনেনশিয়াল। চলো লগারিদমিক করি। লগারিদমিক, ওকে। একটা জিনিস মাথায় রাখিস, তোরা ক্যালকুলেটরে যা যা করিস আমি সবকিছু এখানে করে দিতেছি। লগারিদমিকের ক্ষেত্রে কি করবি? এইদিকে তাকা একটু। আমাদের কি উঠছে? ওপ্যাম্প নিবি। ওপ্যাম্পে ইনভার্টিং টার্মিনালে একটা ইনপুট দিবি। তাহলে ভিআই একটা ইনপুট দিলাম ইনভার্টিং টার্মিনালে, নন ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ডেড করে দিলাম এবং আউটপুট নেব 6 নাম্বার পিন থেকে। এই মাঝখানে একটা সুন্দর জিনিস দিবি, এইখানে একটা ডায়োড দিয়ে দিবি। অনেকে ডায়োড চিনবি, অনেকে ডায়োড চিনবি না। ক্লাস 12 তোরা পড়াশোনা করছিস, আমি এখনো পড়াই নেই। আমি কয়েকদিন পরে ডায়োডের সমস্ত কিছু পড়াবো। হ্যাঁ, তো ডায়োড কেমন করে তৈরি হয় 12 যতটুকু ধারণা আছে অতটুকু দিয়ে এখন চালায় দে মোটামুটি। ওকে, তাহলে দেখ এটা কি হচ্ছে? ডায়োড। এটা লেখার তো কোনো মানে নেই, দেখেই চিনবি। এখানে একটা এ পয়েন্ট দে, এখানে একটা বি পয়েন্ট দে, আর এটা গ্রাউন্ডেড করা। তাহলে এটার ভোল্টেজ কত? 0। ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল কারেন্ট এটারও ভোল্টেজ কত হবে? 0 হবে। তাহলে অ্যাট পয়েন্ট, অ্যাট নোট পয়েন্ট এ যে আসে সে যায়। I1 আসলো, I2 গেল, I1 আসলো, I2 গেল। I1 ইকুয়াল টু কত হবে? VI মাইনাস 0 বাই হচ্ছে রেজিস্ট্যান্স আর। I2 মানে কি হচ্ছে? ভোল্টেজ থ্রু ডায়োড না? এবার ভোল্টেজ থ্রু ডায়োড কি হয় মনে করে দেখ একটু। যারা যারা জানিস তাদের জন্য আমি বলতেছি, ভোল্টেজ থ্রু ডায়োড এমন হয় রাশিমালা। ওকে, E0 e টু দি পাওয়ার VT বাই KBT, হ্যাঁ, -1। যারা জানিস না তাদের বলতেছি, ক্লাস 12 পড়ছি, যদি তবু না পড়েছে ছাইড়ে দে। এটা মুখস্থ রাখ, আমি 2 দিন পরে প্রুফ করাবো ওগুলা। ওকে, তাহলে কি হয়? QV KBT -1। এটা হচ্ছে ডায়োডের ক্ষেত্রে হয়। মাথা দেখি, সেটা কিন্তু ডায়োড, হ্যাঁ, কেউ গন্ডগোল করিস না আবার। ডায়োড আলাদা জিনিস, পিএন সংযোগ ডায়োড। তাহলে কত আসলো? VI বাই R ইকুয়াল টু I0। ভালো করে দেখতো, ই টু দি পাওয়ার কিউ। এটা মানে কি? ভি মানে কত? ভোল্টেজ ডিফারেন্স না? তাহলে এখানে ভোল্টেজ কত? 0। আর এটার ভোল্টেজ কত? ভি নট বাই কত হচ্ছে? KBT -1। তাহলে এটা আসলে হচ্ছে VI R ইকুয়াল টু I0 e টু দি পাওয়ার মাইনাস কিউ ভি নট বাই KBT -1। ওকে, এবার দেখ আমরা কি করব। ওকে, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়ালের রেসপেক্টে 1 কে আমরা নেগলেক্ট করে চলতে পারি। তাহলে নেগলেক্ট করে চললে কি আসবে? VI বাই R ইকুয়াল টু I0 e টু দি পাওয়ার মাইনাস কিউ V0 বাই KBT। 1 কে নেগলেক্ট করে চলতেছি আমরা। তাহলে এখান থেকে আমাদের আউটপুট ভোল্টেজ বের করতে লাগবে। তাহলে এখান থেকে পাচ্ছি আমি VI বাই I0 R ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস কে V0 বাই KBT। তাহলে এটা যদি দেখিস, তাহলে e টু দি পাওয়ার কিউ V0 বাই হচ্ছে KBT ইকুয়াল টু, উল্টে যাবে না? বুঝছিস কথাটা? আমি পুরোটাকে উল্টে দিলাম দুই সাইডে, না VI। তাহলে এই ই টু দি পাওয়ার এইদিকে নিয়ে গেলে কি হবে? ln আসবে। তাহলে কত আসবে? ln I0, ও I0, হ্যাঁ ঠিক আছে, I0 R বাই VI। তাই এখান থেকে কত আসবে? দেখো V0 ইকুয়াল টু কত আসলো? KBT বাই কিউ ln I0 R বাই কত আসলো? VI। ওকে, এবার শোন একটা ইন্টারেস্টিং জিনিস। এটা কি হচ্ছে? ইনপুট সিগন্যাল, আর এটা কি হচ্ছে? আউটপুট সিগন্যাল। তাহলে আউটপুট সিগন্যালটা ইনপুট সিগন্যালের লগারিদমিক ফর্মে আসছে না? এটাই তো হিডিং দিছি, লগারিদমিক অপ অ্যাম্প। তাহলে ইনপুট সিগন্যালটা, আউটপুট সিগন্যালটা ইনপুট সিগন্যালের লগারিদমিক ফর্মে আসছে। ঠিক আছে, বাস এটাই লেখা। আর দেখ KBT বাই ই এগুলো না চেনা জানা জিনিস। আমরা যখন কি পড়বো বলতো? ডায়োড পড়বো। হ্যাঁ, ডায়োডের ক্ষেত্রে এই সুন্দর জিনিসগুলো পড়বো। KBT বাই ই এটার একটা ভ্যালু আছে। ওকে, খুব সুন্দর সুন্দর জিনিস পড়বো, এগুলো আছে।
ওটাকে কি বলে আমি শেখাবো, তখন শেখাবো। এটার ভ্যালু মুখস্থ করে রাখিস, অনেক প্রবলেমে কাজে দেয় এটা। সো output signal in the form of input signal. Okay, so it is known as logarithmic of. আমাকে একটা তোরা নিজেদের মন থেকে, সুন্দর কিউটসা মন, তোদের এই সুন্দর সুন্দর চোখ, কিউটসা কিউটসা মুখ থেকে একটা জিনিস বল, লগারিদমিক করলে পরেরটা কি করা উচিত আমাদের? এক্সপোনেনশিয়াল অবভিয়াসলি। আর লগারিদমিকের উল্টা কি হবে? এক্সপোনেনশিয়াল, দেখলি না? ইটি বর্গ এদিকে নিয়ে গেলাম লগার লগ হলো, লগকে এদিকে আনলে কি হয়? ই হয়। তাহলে এটার উল্টা এতে শেষ, এক্সপোনেনশিয়াল হয়ে গেল। তাহলে এবার এটিতে এক্সপোনেনশিয়াল ওপাম, এক্সপোনেনশিয়াল ওপাম। তাহলে এক্সপোনেনশিয়াল এটার উল্টা, এখানে পিছনে ডায়েট ছিল, এখানে সামনে ডায়েট হয়ে যাবে। তাহলে এখানে আমরা ইনপুট ভোল্টেজ দেব থ্রু ডায়োড। তাহলে এখানে ইনপুট সিগন্যাল থ্রু ডায়োড। চলো এটার ক্যালকুলেশনটা তোরা নিজে কর, নিজে করে আমাকে একটু খুশি করে দে, বলে স্যার হয়ে গেছে, ও এমন করে এক্সাইটেড। তাদের কর। এই যখন 6টা বাজবে আমাকে সবাই একবার জানাই দিবি তো, আমার ওষুধ খাওয়া আছে। আমার আগে মনে পড়ে, ওই টাইমে মনে থাকে না, তারপরে আবার মনে পড়ে, কাজের টাইমে ভুলে যাই। হ্যাঁ, তাড়াতাড়ি অ্যান্সারটা লিখে বল, হয়েছে কি হয় নাই? কেমন করে বুঝবি যে হয়েছে? আউটপুটটা ইনপুটের এক্সপোনেনশিয়াল ফর্মে আসবে। ডান সবার তোদের?
তাহলে এটা কি হচ্ছে গ্রাউন্ডেড করা আছে 0 ভোল্ট ফ্রম কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড, এটাও কত হবে 0 ভোল্ট। at node point a যে আসে সে যায়, I1 equal to I2, I0 সাম কনস্ট্যান্ট e টু দি পাওয়ার q। দেখ v মাইনাস কত, এটার কত আছে vi মাইনাস এটার ভোল্টেজ কত 0, একবার লিখে দিলাম বাই কত হচ্ছে kbt মাইনাস 1, i নট মানে কত হচ্ছে এটার ভিতর দিয়ে যাবে 0 মাইনাস কত হচ্ছে v নট বাই r। তো এটা আসলে হচ্ছে i নট e টু দি পাওয়ার q vi বাই kbt মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস v0 বাই কত আসলো r আসলো। ওকে, তাহলে হচ্ছে v0 বাই r ইকুয়াল টু মাইনাস i নট, এটাকে মাইনাস কে নেগলেক্ট করতে পারি প্রায়, তাহলে কত আসলো ই টু দি পাওয়ার কিউ ভিআই বাই কে বি টি। সো এখান থেকে আসলো হচ্ছে ভি নট আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু মাইনাস আই জিরো আর ই টু দি পাওয়ার কিউ ভিআই বাই কে বি টি। তাহলে এটা থেকে কি বলতে পারি বলতো, তাহলে সুতরাং ভি জিরো প্রপোর্শনাল টু, এগুলো তো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার ভিআই। তাহলে এইখানে তোরা যদি দেখিস আমাদের আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের এক্সপোনেনশিয়ালের ফর্মে আসছে। দেয়ারফর output signal in the form of exponential form of input signal, therefore output signal in the exponential form of input signal, hence it is a exponential op-amp circuit। ডান, তাহলে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার 8 এখানে কমপ্লিট হলো। এবার অ্যাপ্লিকেশন নাম্বার 9। কবে কবে ওপেন শেষ হয়ে গেল তোরা বুঝতে পাইতেছিস? আমি সহজ করে পড়াশোনা করলে কবে শেষ হবে বুঝবি না। তো অ্যাপ্লিকেশন নাম্বার 9 কম্পারেটর সার্কিট। তো বুঝতেই পারছিস এইখানে কি করবে, কম্পেয়ার করবে। কাকে কম্পেয়ার করবে? এখানে দুইটা ইনপুট সিগন্যাল দেব, একটার সাপেক্ষে আরেকটাকে কম্পেয়ার করবে। হ্যাঁ, তো ফর এক্সাম্পল হিসেবে আমি বলতেছি, ধরে একটা রেফারেন্স ভোল্টেজ দিলাম 5 ভোল্ট, ওটার সাপেক্ষে কোনো একটা সাইন ওয়েভকে কি করব আমরা কম্পেয়ার করব, এক্সাম্পল হিসেবে বললাম। তাহলে একটা ইনপুটের সাথে আরেকটা ইনপুটকে কি করব আমরা হচ্ছে কম্পেয়ার করব। যার সাপেক্ষে কম্পেয়ার করব তাকে আমরা কি বলবো হচ্ছে রেফারেন্স, কারণ ওর রেসপেক্টেই তো আমরা কম্পেয়ার করতেছি না, তার জন্য ওকে বলবো আমরা রেফারেন্স ভোল্টেজ। ওকে, তাহলে ওপেন সার্কিট ওপেন সার্কিট can be used to compare two input voltages। ওকে, তো ইনপুট ভোল্টেজের দুটোর মধ্যে
একটা রেফারেন্স ভোল্টেজ নে, আর একটা যেটা ইচ্ছে তোরা ওইটা নে। সাপোজ সাইন নিলি বা কস নিলি, এমন কিছু একটা নিয়ে নে। ওকে, তাহলে একটা ওপেন সার্কিট ড্র কর। ওকে, ওপেন সার্কিটের দুইটা, একটা হচ্ছে ধরে নে আমি নন ইনভার্টিং টার্মিনালে রেফারেন্স ভোল্টেজ দিলাম বা কোনো একটাই দিলাম, তো এটা সাপোজ এটাই দিই আমি, এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ দিলাম ইনভার্টিং টার্মিনালে, আর এটাতে কি দিলাম আমি হচ্ছে কোনো একটা সিগন্যাল দিলাম যেটাকে আমি কম্পেয়ার করতে চাই। ওকে, এবার এটার মধ্যে অবভিয়াসলি একটা কি দিবি হচ্ছে প্লাস ভিসিসি, আর একটা হচ্ছে মাইনাস ভিসিসি আছে। এবার দেখ, তাহলে এখানে দুইটা ভোল্টেজ আছে। এক নাম্বার কি হচ্ছে, দেয়ার আর টু ভোল্টেজ, না, দেয়ার আর টু ইনপুটস। তার মধ্যে এখানে আমাদের কেস অনুযায়ী এটাকে রেফারেন্স, এটার রেসপেক্টে আমরা কি করব হচ্ছে কম্পেয়ার করব। তো ভিআর ইকুয়াল টু কি হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। আর দুই নাম্বার রেফারেন্স ভোল্টেজ, ভিআই কি হচ্ছে চেঞ্জিং ভোল্টেজ। ওকে, চেঞ্জিং ইনপুট ভোল্টেজ, তাহলে চেঞ্জিং ইনপুট ভোল্টেজ আছে। এবার দেখ, সেই ইনপুট ভোল্টেজটা যে কোনো ফর্মে থাকতে পারে, সাইন কস টেন যা ইচ্ছে তা, যেটা ফর্ম পাবি ওইটা ফর্মে দিতে পারিস। তো একটা সাপেক্ষে আর একটাকে কেমন করে কম্পেয়ার করবি বুঝ। তাহলে দেখ, এখানে আউটপুট ভোল্টেজ কত হবে বলতো, এটা ইন্টারেস্টিং জিনিস। দেখ, আউটপুট ভোল্টেজ এটা একটা ডিফারেনশিয়াল ওপামের মতো কাজ করতেছে না। আমরা জানি ওপাম আছে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার। ডিফারেনশিয়াল মানে কি, দুটো ইনপুটের মধ্যে কি নেবে, ডিফারেন্স নেবে। তাহলে আউটপুটটা কি দিবে দেখতো, একটা গেইন ইনটু কি দিবে, ভালো করে দেখ, ডিফারেন্স। সে দুটো ইনপুটের মধ্যে ডিফারেন্স, তাহলে ভিআই মাইনাস কত হচ্ছে ভিআর। কেন ভিআর মাইনাস ভিআই লিখলাম না, ভালো করে দেখিস। ভিআর এর সামনে কি আছে, মাইনাস আছে, আর ভিআই এর সামনে কি আছে, পজিটিভ, তার জন্য পজিটিভ মাইনাস নেগেটিভ। ওকে, এবার এই যে এ গেইন, গেইনটা কত হবে ভালো করে দেখো। এইখানে কোনো ফিডব্যাক রেজিস্ট্যান্স দিছি আমি দেইনি। যদি ফিডব্যাক রেজিস্ট্যান্স না দেই, ওর জন্য যে গেইন ওটাকে বলা হয় হচ্ছে ওপেন লুপ গেইন। ওকে, তাহলে এ জিরো কি হচ্ছে ওপেন লুপ গেইন। ওকে, ওয়ার মাথায় রাখিস, এ জিরো কি হচ্ছে ওপেন লুপ গেইন। কারণটা এর কোনো এখন কি তৈরি করে নেই, ফিডব্যাকই দেই নেই। তাহলে ফিডব্যাক না দিলে যেটা আসে তাকে আমরা ওপেন লুপ গেইন বলি। এবার দেখ, তোদের বল, আমি যখন ওপামের ক্যারেক্টারিস্টিক্স লেখাইছিলাম বলছিলাম ওপেন লুপ গেইন কত হয় বলতো, ইন, দেখে বল একটু তাড়াতাড়ি, মনে থাকলেও বল। ইন আইডিয়াল ওপাম ওপেন লুপ গেইন কত ছিল মনে করে দেখতো। আমি বলছিলাম ইনফাইনাইট ছিল বলছিলাম। ওকে, সো ওপেন লুপ গেইন কত হবে হচ্ছে ইনফাইনাইট হবে। এবার আউটপুটটা কত হবে বোঝার চেষ্টা কর, এটা তোদের বোঝাই দিতেছি। তো আমরা যদি ওপেন লুপ গেইন এটাকে হচ্ছে ইনফাইনাইট ধরি, তাহলে আউটপুটটা কত হচ্ছে তোরা দেখ একটু, আমি দেখাই। যে দেখ, ভিআই মাইনাস ভিআর ইকুয়াল টু কত যাচ্ছে, এদিকে দেখতে একটু, আমি একটু ক্যালকুলেশন করে বোঝাই। ভি জিরো বাই কত হচ্ছে, এ জিরো মানে কত হচ্ছে ইনফিনিট, মানে কত আসবে জিরো, মানে এটা আর এটা কি হচ্ছে সমান সমান আসবে, তাই তো। এটা জিরো মানে কত হচ্ছে ভিআই ইকুয়াল টু ভিআর। এবার দেখ অ্যান্সার কি হবে, এদিকে তাকা একটু, অ্যান্সার লেখা শেখাইতেছি, এক্সাম্পলের সাহায্যে শেখাই তাহলে বুঝবি। দেখ, এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ আছে, তাই না। ফর এক্সাম্পল আমি বলতেছি, ওকে, অ্যান্সার লিখবো, এক্সাম্পলের সাহায্যে বোঝাই। ধরে তোর কাছে একটা ওপ্যাম আছে, ওপ্যামের ক্ষেত্রে
ভিআর ইকুয়াল টু কত হচ্ছে, ফর এক্সাম্পল ধরলাম কত 10 ভোল্ট, তাই না? তাহলে ভিআর ইকুয়াল টু 10 ভোল্ট আছে, আর ধর 5 ভোল্টই ধরি, ছোট মোটো করে দেখাই। আর কি আছে তোর কাছে, একটা ভিআই আছে, তাই না? এটা হচ্ছে ভিআই, এটা ভিআই আছে, এটা হচ্ছে আউটপুট। এটা কত আসে হচ্ছে ভিসিসি প্লাস ভিসিসি ইকুয়াল টু ফর এক্সাম্পল ধরলাম হচ্ছে 10 ভোল্ট মাইনাস ভিসিসি ইকুয়াল টু ধর, তাহলে কত হবে, অবভিয়াসলি মাইনাস 10 ভোল্ট, না? এবার ভিআইটা যেটা আছে, ভিআই তোদের এমন গিভেন দেওয়া আছে, যে ভিআইটা দেওয়া আছে, সেই ভিআইটা এমন দেওয়া আছে সাইন ধর্মী। ওকে, ভিআই এর ম্যাক্সিমাম মান ধরলাম হচ্ছে প্লাস 15 ভোল্ট থেকে মাইনাস 15 ভোল্ট, এটা হচ্ছে তোদের ভিআই দেওয়া আছে এই সার্কিটটায়। তাহলে 5 ভোল্টের অ্যাক্রসে ভিআই এইটা দেওয়া আছে। এবার কি করব, এটার রেসপেক্টে এটাকে কি করব, কম্পেয়ার করব, তাই না? তাহলে অ্যান্সার কি হবে শোন। তো অ্যান্সার ভালো করে বোঝার চেষ্টা কর। আমি এখানে আউটপুটটা লিখতেছি, অ্যান্সারটা এদিকে শোন আগে, খুব সুন্দর অ্যান্সার আসতে যাচ্ছে দেখ। এটা হচ্ছে ইনপুটটা আগে ড্র করে নেই, তোদের মাইন্ড ম্যাপ তৈরি হবে। তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত জান, প্লাস 15 ভোল্ট। মিনিমাম ভ্যালু এই দিকের উল্টা পাশে কত হচ্ছে, ম্যাক্সিমাম মাইনাস 15 ভোল্ট, এটা হচ্ছে 0, তাই না? এবার তোরা যদি দেখিস রেফারেন্স লেভেলটা কত, বল 5 ভোল্ট না? তাহলে বিআর ইকুয়াল টু 5 ভোল্ট, এটা 15, তাহলে 3 ভাগ কর এখানে, এটা কত হচ্ছে, বিআর ইকুয়াল টু 5 ভোল্ট, তাই না? রেফারেন্স হচ্ছে এটা। এবার তোরা যদি দেখিস এখানে অ্যান্সারটা ভালো করে লক্ষ্য কর, যখনই দেখবি এইটুক জায়গার ক্ষেত্রে, জায়গাটা ভালো করে লক্ষ্য কর, এইটুক জায়গার ক্ষেত্রে বলতেছি আমি, জিরো থেকে এইটুক জায়গা, এই নিচের জায়গাটা দেখ ভালো করে, রেফারেন্স ভোল্টেজের কোথায় আছে, নিচে আছে। মাথায় রেখে যখনই রেফারেন্স ভোল্টেজের নিচে হবে, তখনই ওর আউটপুটটা, কম্পিউটার সার্কিট কেমন করে কাজ করে, ওর নিচে, ও মাঝখানে কিচ্ছু বোঝে না, ওর নিচে মানে মাইনাস ভিসিসি, আর ওর উপরে মানে প্লাস ভিসিসি। ওকে, এর কারণ মাইনাস ভিসিসি প্লাস ভিসিসি কেন, দেখ তো তুই এখানে যাই দে, তোর সাপ্লাই ভোল্টেজের থেকে কম বেশি তো হইতে পারে না। তোদের বলছি তো ম্যাক্সিমাম কি হইতে পারে, সাপ্লাই ভোল্টেজই হইতে পারে। গেইনটা, গেইন করিডোরে সাপ্লাই থেকে তো বেশি হবে না, তাহলে এনার্জির কনজারভেশন ল কাজই করবে না, আমি প্রথম দিনে বলছিলাম। তার মানে কি দাঁড়াইলো, এটার মানে দাঁড়াইলো, তুই ভালো করে ভাব, যে যখনই এটা কি 5 ভোল্টের নিচে আছে, তাহলে কত, মাইনাস ভিসিসি, মাইনাস ভিসি মানে কত হচ্ছে -10, তাহলে এটা কত হচ্ছে, অ্যান্সার কত গেল, এটা হচ্ছে -10, তাহলে -10 ভোল্ট। ওকে, এবার দেখ এইটুক জায়গায় আবার দেখতো ভালো করে, এইখানে আবার কি হয়েছে, এইটা জায়গায় দেখতো, এটা কোথায় গেছে, ভালো করে দেখ, এটা কোথায় গেছে হচ্ছে রেফারেন্স ভোল্টেজের উপরে গেছে না, রেফারেন্স ভোল্টের উপরে গেলে হচ্ছে প্লাস ভিসিসি হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস ভিসিসি, তাহলে এটা হয়ে যাবে প্লাস ভিসিসি। ওকে, তাহলে এটাকে গেল হচ্ছে প্লাস ভিসিসি, বুঝছিস? এবার এইখানে দেখ আবার, এইখান থেকে এইখানে পুরো জায়গাটা আবার কত হয়েছে দেখতো, রেফারেন্স ভোল্টেজের নিচে আছে না, রেফারেন্স ভোল্টেজের নিচে থাকলে কত হবে, মাইনাস ভিসিসি। ওকে, তাহলে এইটুকু অব্দি কি আসবে, মাইনাস ভিসিসি, তাহলে মাইনাস ভিসিসি। তারপরে আবার দেখ এইটুক জায়গার পরে এটা আবার কত হচ্ছে, প্লাস ভিসিসি, এটা আবার কত হবে, প্লাস ভিসিসি, তারপরে আবার কি হবে, মাইনাস ভিসিসি।
তার মানে এটা অ্যান্সার যেটা গেল সেটা কি হচ্ছে, ইফ ভিআই গ্রেটার দেন ভিআর, দেন আউটপুট কত হবে, প্লাস ভিসিসি। অ্যান্ড ইফ ভিআই লেস দেন ভিআর, দেন আউটপুট ইকুয়াল টু কত, মাইনাস ভিসিসি। এটা হচ্ছে কম্পারেটর সার্কিট। এইটাই কেন হয় আমরা কিছুদিন পর পড়বো। ওকে, আমরা একবার ডাইরেক্ট স্টার্ট করি, তারপরে সব পড়বো আমরা এগুলা, মজাদার সব জিনিস ক্যালকুলেশন করব। এটা লিখে রাখ। লেখা হলে জানাবি, হ্যাঁ, নেক্সট কাজ করব। লিখছিস ডান এটা? তোদের একটা সত্যি কথা বলবো, যখন অ্যানালগ ইলেকট্রনিক্স পড়াবো, না সিলেবাসটা তো অনেক বড় আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্স, তোদের এই ছবিটা সাইন কস এবং ওটার সঙ্গে এগুলা ছবি এতবার 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 ড্র করবি যে 2 দিন পরে খাতায় শুধু এগুলোই দেখবি, আর কিছু দেখবি না। খালি এমন ছবি ড্র করতে যাবো, শুধু সিগন্যালই ড্র করব। তার জন্য সিগন্যাল ঠিক করে ড্র করা শেখ, একটু স্ট্যান্ডার্ড করিস, বলে এটা যত বড় পরেরটা অত বড়, ওটা অত বড়, এটার হাইট যা, এটারও হাইটটা, এটারও হাইটটা। তাহলে কি আসবে হচ্ছে ধীরে 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 একটু তোদের খাতাগুলো সুন্দর লাগবে, বুঝবিও ভালো। ওকে, প্রথম প্রথম আসবে যে কোনো যেটা টানবি, একটা বড় বানাবি একটা ছোট বানাবি, এমন হয় না। সাইনুসয়েডাল ওয়েভ তার মানে সবকিছু ক্ষেত্রে পিরিয়ডিক হয়ে হয়ে যাবে, একই ভাবে যাবে। তো যতটা পাবি অতটা কি করিস, ভালো করে ড্র করার চেষ্টা করিস। সবাই বুঝছিস কথাটা? দেবজ্যোতি একটু লাইট কমাই দে না, আমার চোখ ব্যথা করতেছে প্রচুর। ওই লাইটটা কমা, হ্যাঁ ওই কোণারটা, এই কোণারটা, ওটা না ওটা না,
এটা यस অনলাইন একটু অন্ধকার দেখতেছিস বাট বোর্ড দেখা যাচ্ছে প্রবলেম নাই তো প্রবলেম হলে বলিস আরেকটা লাইট দিব তাহলে তাহলে এটা গেল একটা एग्जांपल হ্যাঁ চলো তো আমাদের একটা খুশির খবর কি বলতো যতগুলো অ্যাপ্লিকেশন ছিল ওপ্যামের সব অ্যাপ্লিকেশন করছি তোদের সিলেবাসে দেখবি এতগুলোও নাই কারো কারো সিলেবাসে বাট আমি সব অ্যাপ্লিকেশনস করাই দিছি এবার আমরা ওপ্যামের আইডিয়ালিস্টিক ক্যারেক্টারিস্টিক যখন পড়াশোনা করছিলাম তখন আমরা কিছু পয়েন্ট বলছিলাম সেই পয়েন্টগুলো ডিসকাস করি নাই এখন ওপ্যাম আমরা চিনতে চিনতে ওপ্যামকে নিয়ে কাজ করতে করতে আমাদের একটু কনফিডেন্স বাড়ছে এখন আমরা সেগুলোকে নিয়ে কথা বলতে পারি ওকে ইজিলি তাহলে বুঝতে পাবি ওকে তাহলে লেখ CMRR যেটা আমরা এর আগের দিন শুধুমাত্র লিখছিলাম না এর আগে এটা নিয়ে আলোচনা করি নাই এখন আলোচনা হোক একটু তাহলে এটা কিন্তু কমন মোড রিজেকশন রেশিও আমরা তখন এটাকে নিয়ে আলোচনাই করিনি তো এখন আলোচনা করি আমি তখন বলছিলাম যে আমি তোদের জাস্ট কি করাচ্ছিলাম ওইখানে ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম তাহলে কমন মোড রিজেকশন রেশিও CMRR কমন মোড রিজেকশন রেশিও কি জিনিস এর যে ডেফিনেশন বলি ডেফিনেশন সিম্পল জিনিস বলে যে ডিফারেন্সিয়াল গেইন এবং কমন মোড গেইনের রেশিওকে কি বলি কমন মোড রিজেকশন রেশিও তোদের মাথায় আসবে বলে স্যার আপনি কি বললেন এটা দিয়ে খায় না মাথায় দেয় কেমন করে কি হয় সবকিছু বোঝাবো প্রথমে ডেফিনেশনটা দিয়ে স্টার্ট করতেছি তাহলে কমন মোড রিজেকশন রেশিও ইজ ডিফাইন্ড অ্যাজ ওকে এটা তোদের অনেক সময় এক্সামে আসে তো ওই জন্য লেখাচ্ছি আমি ওকে অ্যাজ দ্য ratio between as the ratio between differential voltage gain differential voltage gain to common mode gain it is given by common mode rejection ratio CMRR equal to differential voltage gain by common mode voltage gain okay where AD equal to differential voltage gain and AC equal to common mode voltage gain এদিকে এখন তাকা একটু আমাদের একটা ওপ অ্যাম্প সার্কিট আছে ওপ অ্যাম্প সার্কিটে আমরা কি করতেছি ইনপুট ভোল্টেজ আমি দিলাম V1 আর হচ্ছে V2 দুটো ইনপুট ভোল্টেজ দিলাম একটা ইনভার্টিং টার্মিনালে আর একটা অ্যাস নন ইনভার্টিং টার্মিনালে এর দুইটা প্লাস ভিসিসি মাইনাস ভিসিসি পাওয়ার সাপ্লাই থাকবে এর আউটপুট ভোল্টেজ আউটপুট কত হবে বলতো নিজেরাই বল আউটপুট ইকুয়াল টু কি হচ্ছে দুইটা যদি ইনপুট দেই ইনপুট দুটোর ডিফারেন্স হবে তাহলে V2 মাইনাস V1 এবার বলতো এদের দুইজনকে আমি কিছু করছি ফিডব্যাক লাগাইনি তাহলে এদের ডিফারেন্সের জন্য আউটপুটটা আসলো না তার জন্য এদের যে গেইনটা আসবে আমি কি বললাম হচ্ছে এটাকে ডিফারেন্সিয়াল গেইন ভোল্টেজ গেইন ওকে
তাহলে এডি কি গেল হচ্ছে ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেইন। এটাকে এমন করে লেখা যায় V0 ইকুয়াল টু এডি, আর V2 মাইনাস V1 কে আমি লিখলাম হচ্ছে ভিডি, মানে ডিফারেন্স অফ ভোল্টেজ। হ্যাঁ, তাহলে এডি ইকুয়াল টু তোরা এখান থেকে বলতে পারিস যে V0 বাই হচ্ছে ভিডি। তাহলে হোয়ার মাথায় রাখিস ভিডি ইকুয়াল টু কত হচ্ছে V2 মাইনাস V1 ইকুয়াল টু কত হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। ওকে, এটা গেল ভোল্টেজ ডিফারেন্স। এবার ওকে, ভোল্টেজ ডিফারেন্স হোয়ার ভিডি কে কি বলি জানিস? ভিডি কি দিতেছে? ভোল্টেজ ডিফারেন্স কে দিতেছে না, তার জন্য ভিডি কে বলি আমরা ডিফারেন্সিয়াল ওকে মোড সিগন্যাল। এটাকে ইজ নোন অ্যাজ ডিফারেন্সিয়াল মোড সিগন্যাল। এটাকে ডিফারেন্সিয়াল মোড সিগন্যাল বলা হয়, হ্যাঁ না? এবার এইখান থেকে আমাদের কমন মোড রিজেকশন রেশিও বোঝা শুরু। কমন কথার অর্থ কি? সেম, একই, কমন তো না? ওকে, কমন তোরা বলিস না এক্সামে কমন পড়ছে মানে কি? আমার নোটে যা আছে তাই যদি তোর এক্সামের কোথায় দেখাচ্ছে কোশ্চেন পেপারে থাকে, তাহলে কমন মানে একই জিনিস, কমন মোড একই জিনিস আসতে লাগবে। এবার আমাদের কি করতে হবে, এই দুটোকে যদি কমন করি, এদিকে তাকা তাকা তাকা, খুব ইম্পর্টেন্ট, অন্যদিকে মনোযোগ দিস না। এই দুটোকে যদি কমন করি, তার মানে V2 মাইনাস V1 ইকুয়াল টু কত হবে? 0 না? তাহলে আউটপুট ভোল্টেজ কত হওয়া দরকার? 0। তাহলে ইন আইডিয়ালি ইফ ইনপুট ভোল্টেজ আর সেম দেন আউটপুট ভোল্টেজ শুড বি কি হতে হচ্ছে? 0। বাট ইন প্র্যাকটিক্যালি উই গেট সাম ভ্যালু অফ আউটপুট ভোল্টেজ ইন মাইক্রোভোল্ট রেঞ্জ। তাহলে এই যে আউটপুট ভোল্টেজটা পাচ্ছি সেটা কি হচ্ছে? মাইক্রো ভোল্টে প্র্যাকটিক্যালি কিছু কিছু ভোল্টেজ পাচ্ছি। তাহলে তুই ভাব আইডিয়ালি এই দুটো সমান হওয়া অনুযায়ী তার মানে কি হচ্ছে, এটা তো 0 হওয়া উচিত ছিল, কিন্তু 0 হয় নাই, প্র্যাকটিক্যালি কিছু পাইছি। তার মানে আমরা এমন করে বলতে পারি না যে আমাদের যে আউটপুট ভোল্টেজটা আছে সেটা দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। এক নাম্বার তো এদের ডিফারেন্সের উপর ডিপেন্ড করতেছে, আর একটা কমন মোডের উপর ডিপেন্ড করতেছে। মানে কমন করে দেওয়ার পরেও মিলি ভোল্ট আকারে এখানে কি পাচ্ছিস আমরা? আউটপুট ভোল্টেজ পাচ্ছি। তার মানে এটাই দাঁড়াইলো যে ডিফারেন্সের জন্য তো পাচ্ছি, এটা তো দেখতেই পাচ্ছি, এবং প্র্যাকটিক্যালি যখন আমরা প্র্যাকটিক্যালের সময় এই জিনিসটা লক্ষ্য করি যে দুটাকে সেম দেওয়ার পরেও যেখানে আউটপুটটা আমাদের 0 আসা দরকার ছিল সেখানে আউট না আসে, 0 না আসে, মিলি ভোল্ট আকারে সামথিং পাচ্ছি। দ্যাট ইজ আমাদের আউটপুট দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। এক নাম্বার তো ডিফারেন্সিয়াল ভোল্টেজ ডিফারেন্সের জন্য ডিপেন্ড করতেছে, আর একটা কি হচ্ছে কমন মোডের উপর ডিপেন্ড করতেছে। ক্লিয়ার হচ্ছে এটা জিনিস? তাহলে লেখ, তাহলে এই যে সিএমআরআর যে জিনিসটা আছে না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল ওপামের জন্য। ওকে, মাথায় রাখিস। তাহলে লেখ ইফ V1 equal to V2, okay, then V0 should be 0 practically, should be 0 practically, okay, sorry, ideally should be 0 ideally, but in reality we get some output voltage in millivolt range, in millivolt range, okay. Therefore we can say that output voltage depend on ডিফারেন্সিয়াল ওপ অ্যাম্প এটার উপর তো ডিপেন্ড করতেছে, তাই না? ওকে, ডিফারেন্সিয়াল মোড as well as
কমন as well as common mode, ঠিক আছে? ওকে, তাহলে দেখ তো, ফর কমন মোড ভোল্টেজ, এইদিকে সবাই তাকা একটু, কমন মেট মানে দুইটার কমন দ্বারা তৈরি হবে না, তাহলে V1 প্লাস V2 বাই কত হবে? 2 হবে, তাই না? তাহলে এখান থেকে বলতে পারি 2VC ইকুয়াল টু V1 প্লাস কত হচ্ছে V2, এক নাম্বার। এন্ড আর একটা জানি VD ইকুয়াল টু কত আছে, V1 মাইনাস কোনটার সামনে প্লাস দিছি, তাহলে V2 এর সামনে কি আছে প্লাস, V1 এর সামনে কি আছে হচ্ছে মাইনাস। ওখানে উল্টাটা লিখছি নাকি? না, ঠিকই লিখছি, V2 এর সামনে প্লাস V1 মাইনাস, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার। এবার এই দুটাকে ইউজ করে আমরা কি করব, V1 আর V2 এর ভ্যালু ক্যালকুলেট করব। চল V1 আর V2 এর ভ্যালু ক্যালকুলেট কর, তাই না? তারপরে আমাদের যে কি আছে হচ্ছে আউটপুট ভোল্টেজটা বের করতে চাই, আউটপুট ভোল্টেজের ওখানে বসায় দিই, কারণ আউটপুট ভোল্টেজ কত হচ্ছে, AD ইকুয়াল টু V2 মাইনাস V1 আছে। ওকে, চলো দেখি এবার, তাহলে এই দুটো একে অপরের এখানে বসায় দিই। তাহলে তাহলে V1 ইকুয়াল টু কত পাইলাম, V2 মাইনাস VD, তাহলে পুট ইন ইকুয়েশন 1, তাহলে কত হচ্ছে 2VC, V1 এর মান V2 মাইনাস VD প্লাস V2, তাহলে 2VC ইকুয়াল টু 2V2 মাইনাস VD। তাহলে এখান থেকে আসলে হচ্ছে 2V2 ইকুয়াল টু 2VC প্লাস VD, V2 ইকুয়াল টু আসবে 2VC প্লাস VD বাই 2, এটা ইকুয়েশন কত আসলে হচ্ছে 3। সিমিলারলি দেখ, এটা থেকে যদি V2 এর মানটা বসাই দিস কি হইতো বলতো, V2 ইকুয়াল টু VD প্লাস V1, তাহলে from equation 1 2VC equal to V1 plus V2 এর মান হচ্ছে VD plus V1, তাহলে 2VC equal to 2V1 plus VD, তাহলে কত আসবে V1 equal to 2VC minus VD by 2, ওকে 4। এবার এদিকে শোন, তাহলে V1 V2 বের হলো। এবার এইটাকে আমরা দুইটা জিনিস দিয়ে তৈরি করি, তাহলে বাই সুপারপজিশন প্রিন্সিপাল, বাই সুপারপজিশন প্রিন্সিপাল। দেখ, তোদের যে প্রথমে 7টা ভিডিও দিছি কত কাজে লাগবে। এবার সুপারপজিশন প্রিন্সিপাল যদি ইউজ করি সার্কিটের ক্ষেত্রে ইউজ করি, দেখ আমাদের কাছে কি আছে, ওপ্যাম আছে। ওকে, ওপ্যামের ক্ষেত্রে V1 ধরি না কি দিলাম আমি, ইনপুট ভোল্টেজ দিলাম মাইনাসে, তাহলে এটার আউটপুট ভোল্টেজ কত হবে নিজেরাই বলতো, বল V01 ইকুয়াল টু কত হবে, কেউ বল। হ্যাঁ, তাহলে V1 দিলাম, তাহলে কত আসবে V1 আসবে, এটা সামথিং কি হবে, গেইন হবে, তাই না, প্লাস। এটা যদি কি করি আর একটা ওপ্যাম নেই, এটাকে আমি কি দিলাম V2 ইনপুট ভোল্টেজ দিলাম, তাহলে আউটপুট ভোল্টেজ কত আসবে বলতো, V02 ইকুয়াল টু কত আসবে, কত বল, A2 সামথিং গেইন, হ্যাঁ না, A2 A2 আর কত আসবে V2, হ্যাঁ না, কারণটা V2 দিলাম। এই দুটো মিলে এই সার্কিটটা তৈরি করছেন অ্যাকচুয়ালি। তাহলে এটা যদি কমন সার্কিট দেখি আমরা, এই দুটো সুপারপজিশন মানে কি, দুইটার যোগফল না, সুপারপজিশন মানে 3 + 5 = কত 8, তাহলে এই দুটোর যোগফল, তাহলে দুটো যোগফল কি পাইলি, দেখ এই দুটাকে এক করে দে, এটা কত হচ্ছে V1 আর এটা কত হচ্ছে V2, দুটাকে যোগ করছিস, তাহলে V আউটপুট ইকুয়াল টু কত পাচ্ছিস, V01 প্লাস V02, তাই তো, এটা হচ্ছে আউটপুট পাইলি। তো আউটপুট তোরা এই বেসটা লেখছিস, লেখা হলে বলিস তো, সবাই লেখছিস অনলাইন, সবাই লেখছিস, ওকে।
তাহলে এইখানে আমি ক্যালকুলেশনটা করে দিতেছি। টাকা মজাদার ক্যালকুলেশন আসতে যাচ্ছে। দেখ তাহলে আউটপুট ভোল্টেজ কত আসলো? আউটপুট ভোল্টেজ অ্যাকর্ডিং টু সুপারপজিশন প্রিন্সিপাল, ভি আউটপুট ইকুয়াল টু V01 প্লাস কত হচ্ছে V02। তাহলে V01 মানে কত হচ্ছে A1 A1 V1 প্লাস কত হচ্ছে A2 V2। তাহলে V0 A1 V1 এর ভ্যালু কত? এটা 2VC মাইনাস VD বাই 2 প্লাস A2 ইন্টু 2VC প্লাস VD বাই কত হচ্ছে 2। এইদিকে তাকা, তাহলে এখান থেকে আসলো হচ্ছে A1 VC মাইনাস কত হচ্ছে A1 VD বাই 2, তাই না? প্লাস A2 VC, আর এখান থেকে কত আসলো হচ্ছে প্লাস A2 VD বাই 2। তাহলে ভিসি গুলোকে একসঙ্গে কর, কত পাবি A1 প্লাস A2 ভিসি প্লাস কত আসলো হ্যাঁ A2 মাইনাস A1 VD বাই 2। এটা আসলো, তাই না? তো এটা একটু সুন্দর করে লিখি। এবার ইন্টারেস্টিং জিনিস দেখছিস, আউটপুট ভোল্টেজটা কিসের কিসের দ্বারা তৈরি হয়েছে? আমাদের কমন মোড ভোল্টেজ ভিসি, আর কি হচ্ছে ডিফারেন্সিয়াল মোড ভোল্টেজ ভিডি। তাই তো আসছে। আমি একটু আগে তোদের কি বলছিলাম কথাটা, যে এইখানে তো এই লাইনটাই লেখাইলাম যে আমরা দেখলাম যে V1 আর V2 যদি দুটো ইনপুট ভোল্টেজ দেই তার আউটপুট ভোল্টেজ এটা আসে। তাহলে V1 ইকুয়াল টু V2 করলে এটা আইডিয়ালি কত আসা উচিত 0, বাট প্র্যাকটিক্যালি দেখলাম 0 আসে না, সামথিং আসছে। সামথিংটা কিসের জন্য আসছে? কমন করার পরেও আসছে, তার জন্য কমন মোডের জন্য আসছে। সো আউটপুট ভোল্টেজ ডিপেন্ড অন দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে ওদের ডিফারেন্স, দ্যাট ইজ ডিফারেন্স, এবং আর একটা ফ্যাক্টর কি তাদের কমন মোড আসছে। তাহলে কমন মোডের জন্য এটা আসলো, আর হচ্ছে ডিফারেন্সিয়ালের জন্য এটা আসলো। সাথে সাথে তাহলে কমন মোডের গেইন কত হলো A1 প্লাস A2, আর ডিফারেন্সিয়াল মোডের গেইন কত আসলো A2 মাইনাস A1 বাই কত হচ্ছে 2। যেখানে A1 A2 জানি আমরা অবভিয়াসলি, ওগুলা ক্যালকুলেট করবো। চল একটু লেখাকে তারপর সাজাচ্ছি। তাহলে এটাকে কি লিখতে পারি দেখতো, এইদিকে একটু একটা লাইন লিখে দিই। তাহলে এটা কিসের জন্য আসলো জান? কমন মোডের জন্য আসলো। তাহলে এটা কি বলি এসি বিসি প্লাস এটা কিসের জন্য আসলো? ডিফারেন্সিয়াল মোডের জন্য আসলো। তাহলে এডি ইকুয়াল টু ভিডি। তাহলে হোয়ার কমন মোডের জন্য হচ্ছে A1 প্লাস A2, ঠিক আছে। আর ডিফারেন্সিয়াল মোডের জন্য কত আসলো হচ্ছে A1 না A2 মাইনাস A1 বাই কত হচ্ছে 2। লেখা আগে, পরে আমরা এটা নিয়ে একটু মেরামত করি, খুব সুন্দর জিনিস করবো। একটু লেখা হলে বলিস, একটু খুশি হয়ে মুখে স্মাইল নিয়ে বলবি, স্মাইল ছাড়া বলা যাবে না, হ্যাঁ? চলো লেখো তাড়াতাড়ি। তো সিএমআর তোদের একদম ডিটেলসে আমি পড়াবো, ওকে? আমরা প্রথম দিন যারা যারা লেকচার শুনে ভাবছিস যে স্যার পড়াইলই না, আমি জানি কখন কোনটা পড়াইতে লাগে, হ্যাঁ? তোদের থেকে আমি ভালো করে সিলেবাস বুঝি। পড়াশোনা তোরা হয়তো আমার থেকে একটু বেশি বুঝবি, আর সিলেবাসটা আমি তো অনেকবার দেখছি।
লেখা হয়েছে তোদের এইটুক বাচ্চা বাচ্চা মানুষগুলা অনলাইন ডান তাহলে এটাকে কি বলেছে কমন মোড গেইন আর এদিকে কি বলবো ডিফারেন্সিয়াল মোড গেইন ওকে তো যেহেতু আমরা কমন মোড গেইন আর ডিফারেন্সিয়াল মোড গেইন পাইলাম তাহলে অবভিয়াসলি এদের রেশিও বের করলেই আমাদের কি চলে আসবে সিএমআর আর চলে আসবে ওকে তাহলে ওটার ইকুয়েশন কিছু দেই নেই না যাই হোক নাও সিএম আর আর এটাকে রো দিয়ে লিখি রো ইকুয়াল টু কত ছিল বল ডিফারেন্সিয়াল মোড গেইন বাই কত হচ্ছে কমন মোড গেইন ওকে তাহলে এগুলো যে ভ্যালু আছে ভ্যালুগুলা গ্রাফে প্লট করতে অসুবিধা হয় জন্য সবসময় আমরা কি করি লগারিদমিক ফাংশনে লিখি তোরা প্র্যাকটিক্যাল করার সময় দেখিস না সব লগারিদমিক ফাংশনে লিখিস আরসি কাপল অ্যাম্পলিফায়ার গ্রাফ যেমন করার তোরা প্র্যাকটিক্যালি করার সময় বুঝবি তো লগারিদমিক করলে কি হচ্ছে নেচার তো সব একই থাকে শুধু ক্ষেত্রে কি করি হচ্ছে আমাদের গ্রাফগুলা আমাদের প্লট করতে সুবিধা হয় হ্যাঁ ওগুলাকে নিয়ে অ্যানালাইসিস করতে সুবিধা হয় তাহলে সি এম আর আর কমন মোড রেজেকশন রেশিও in terms of logarithmic ওকে তাহলে কেমন হবে শোন লগারিদমিক নিলি তাহলে লগারিদমিকের সূত্র সময় কত হবে 20 log 10 না তাহলে কত আছে ডিফারেন্সিয়াল বাই কি ছিল হচ্ছে ডিফারেন্সিয়াল বাই হচ্ছে কমন মোড ইন ডিবি তখন ইউনিট কি হয়ে যায় ডিবি ফর্মুলা এটা হ্যাঁ ওকে লগ বেস 10 ওকে এবার শোন তো কি আছে নাও এটাকে যদি একটু আলাদা ফর্মে লিখি আউটপুট ভোল্টেজটা কি পাইলাম একটু আগে এসি বিসি প্লাস এডি ভিডি হ্যাঁ তো আমি যদি একটু কি করি এখান থেকে এডি ভিডি কমন নেই তাহলে কি আসতেছে দেখতো এডি ভিডি কমন নিলে 1 প্লাস এসি বাই কত হচ্ছে এডি তারপর কত হচ্ছে ভিসি বাই ভিডি দেখতো এসি বাই এডি মানে কত সিএমএম এর উল্টাটা না তাহলে কত গেল 1 বাই রো ভিসি বাই কত হচ্ছে ভিডি ঠিক আছে তাহলে এটা গেল হচ্ছে আউটপুট ভোল্টেজ হ্যাঁ ইন টার্মস অফ তাহলে আউটপুট ভোল্টেজ ইন টার্মস অফ সিএম আর আর অনেকবার কাজে লাগবে এটা জান এটুক এবার দেখ তোদের একটা জিনিস দেখাই আমি একটু আগে বললাম কমন মোডের হ্যাঁ প্র্যাকটিক্যালি কমন মোডের এফেক্ট কত মানে রিয়েলিটিতে জিরো প্র্যাকটিক্যালি কিছু কিছু বাট রিয়েলিটিতে কত জিরো না সরি আইডিয়ালিতে কত জিরো না আবার ভুলভাল বলছি আবার বলিস হ্যাঁ প্রথম থেকে বলি কারণটা প্র্যাকটিক্যালি আর রিয়েলিটি একই জিনিস হ্যাঁ তো কি হচ্ছে দেখ একটু আগে বোঝাইলাম যে জিনিসটা তোদের সেটা আইডিয়ালি কমন মোড রিজেকশন রেশিওর ভ্যালু কোথায় থেকে আসে কমন মোড থেকে আসে আর কমন মোডের জন্য আউটপুট ভোল্টেজ কত আসা উচিত ছিল জিরো আসা উচিত ছিল আইডিয়ালির ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালি আসে কিছু একটা তার মানে যদি আইডিয়ালি দেখি অর্থাৎ যদি কি আসে ফর আইডিয়াল ওপ অ্যাম্প ফর আইডিয়াল ওপ অ্যাম্প আইডিয়াল ওপ অ্যাম্পের ক্ষেত্রে কমন মোডের জন্য যে গেইন আসবে সেটা কত আসবে টেন্স টু অবভিয়াসলি কত জিরো है ना আইডিয়ালি কমন মোডের ক্ষেত্রে জিরো আসবে সো
কমন মোডের ক্ষেত্রে যদি 0 আসে, দ্যাট ইজ তোরা নিজেরাই বল রো ইকুয়াল টু কত হবে? রো ইকুয়াল টু তোরা কি জানিস? এসি বাই না এডি বাই কত হচ্ছে? এসি। তাহলে সামথিং বাই 0 মানে কত হচ্ছে? টেন্স টু কত দিবে? ভালো করে বস, এটা 0 মানে টেন্স টু কত হচ্ছে? ইনফাইনাইট। তার মানে আমি যদি এই কথাটা বলি যে আইডিয়াল ওপামের ক্ষেত্রে আমরা জানি কমন মোডের যে এফেক্টটা সেটা 0 আসা উচিত, আর 0 আসা উচিত মানে তার যে কমন মোড রিজেকশন রেশিও সেটার ভ্যালু কত আসা উচিত? ইনফাইনাইট আসা উচিত। এবার এটা যদি ইনফাইনাইট আসা উচিত আইডিয়ালের ক্ষেত্রে, তাহলে আইডিয়ালি আউটপুট ভোল্টেজটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করা উচিত? ডিফারেন্সিয়াল মোডের উপর। তাহলে সো সো এবার দেখ যদি এটা বসায় দে, তাহলে V0 ইকুয়াল টু কত হচ্ছে? এডি বিডি 1 প্লাস রোর মান কত? ইনফিনিট না? সামথিং বাই ইনফিনিট মানে কত? 0। তাহলে V0 ইকুয়াল টু কত আসতেছে? এডি বিডি। তাই আসা উচিত কি উচিত না যে ইন আইডিয়ালি আউটপুট ভোল্টেজ ডিপেন্ড অনলি অন কি হচ্ছে? ডিফারেন্সিয়াল মোড। ওকে, তাহলে আইডিয়ালি আউটপুট ভোল্টেজ ডিপেন্ড only on differential mode, বাট রিয়েলিটিতে কিসের উপর ডিপেন্ড করতেছে? কমন মোডের উপর ডিপেন্ড করতেছে। এবার শুন শুন শুন, তার মানে একটা ওপেমের আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স পড়ার সময় আমরা ওপেমের, তুই ভাব আমরা কমন মোডকে কি করতে চাই? রিজেক্ট করতে চাই। কমন মোডকে রিজেক্ট করতে চাইলে আমাদের কি করতে লাগবে? সিএমআর কি কত হইতে লাগবে? ইনফিনিট হইতে লাগবে না? কারণটা সিএমআর দ্যাট ইজ রো ইনফাইনাইট হইলে তাহলেই কমন মোড টেস্ট টু কত দেবে? 0 হবে। তার মানে আমরা কথাটা বলতে পারি একটা ওপেমের যত সিএমআরআর এর ভ্যালু ইনক্রিজ করবে ওটার কমন মোডের জন্য যে এফেক্টটা তার এফেক্ট কি হইতে থাকবে? কমতে থাকবে কমতে থাকবে, রিজেক্ট হইতে থাকবে। এর জন্য আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে দেখিস লিখছি আমরা ইনফাইনিট সিএমআরআর। একবার চেক করে দেখ, ওখানে লেখা আছে ইনফাইনিট সিএমআরআর। কারণটা যদি ইনফাইনিট সিএমআরআর নেই তাহলে ওটার কি হচ্ছে? কমন মোডের জন্য যে এফেক্টটা আছে সেটা এফেক্টটা নালিফাই হয়ে যাবে। ওকে, আবার ওটা নালিফাই হলে তাহলে কি হয়ে যাবে? আমাদের তখন শুধুমাত্র আউটপুট ভোল্টেজটা ডিফারেন্সিয়াল মোডের উপর ডিপেন্ড করবে। এইটুকুই ছিল। ওই জন্য ওইখানে একটা লাইন লেখাছিলাম ইনফাইনিট সিএমআরআর। আজকে ওটার এত বড় ক্যালকুলেশন করে বুঝলাম ডিটেলসে। ওকে, তাহলে 6টা বাচ্চা, আমি একটু ওষুধ খাই নিই, তোরা একটু লেখ। হ্যাঁ, লিখলি? বুঝছিস? কারো বুঝতে অসুবিধা? ওই একটা লাইনের এখন এক্সপ্লেনেশন বুঝলি তো?
আমি তখন বলছিলাম যে প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন দেব, আরো বাকি আছে, স্লিউ রেট সবকিছু শেখাবো, ডোন্ট ওয়ারি। আমি ওষুধ খাওয়া নিয়ে এত পার্টিকুলার হচ্ছে কিসের জন্য জানিস? আমার একটা মেডিসিন আছে যেটা আমাকে উইকলি নিতে লাগে, যে আর ওইটা জানিস আমি মিস করে ফেলছি কালকে, আমি ভুলেই গেছি। এক সপ্তাহ পরে যা হয়, লং ডিস্টেন্স রিলেশনশিপ। ডান, বুঝছিস এটা? চল। তো নোট দিয়ে একটা কথা লিখে রাখিস সবাই, তাই না? সেটা হচ্ছে ইনক্রিজিং, ইনক্রিজ বানান কি? INCREA, হ্যাঁ ঠিকই লিখছি। ইনক্রিজিং increasing CMRR means reject, decrease, effect of common mode. ওকে, লাইনটা খুব বাজে হয়েছে, আমি অন্যভাবে লেখাইতে চাইছি, বাট চলবে, বুঝে যাবে। এবার সেম পোলারিটি, কয়টা ইম্পর্টেন্ট জিনিস আমি পড়াই নোট দিয়ে। এটা এটা এইখানে বোঝার এত কিছু নাই, আমি শুধু এই জন্য লেখাচ্ছি যাতে তোরা প্রবলেম সলভ করতে পারিস। হ্যাঁ, তাহলে সেম পোলারিটি, কিছু আরো পয়েন্ট করাচ্ছি আর কি, পোলারিটি। ওকে, তাহলে কোনো একটা ওপ্যাম নিবি, ওপ্যাম দুটার পোলারিটি কি করে দিবি তোরা? সেম করে দিবি, এবং পোলারিটি সেম করে আউটপুট ভোল্টেজ বের করবি। ওকে, পোলারিটি সেম দিবি, তাহলে এটা কি দিবি? প্লাস মাইনাস পিএস। ওকে, তাহলে আউটপুট ভোল্টেজ কি পাইলাম বলতো? একটু আগে লিখলাম আউটপুট ভোল্টেজ, একটু প্র্যাকটিক্যাল ওপ্যামের ক্ষেত্রে কি পাইলাম? V0 ইকুয়াল টু দুইটার টার্মে পাইলাম, একটা কি হচ্ছে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার, আর একটা কি হচ্ছে কমন মোড। ঠিক আছে, ডিফারেনশিয়াল মোড আর একটা হচ্ছে কমন মোড। হোয়ার হোয়ার ভিডি ইকুয়াল টু কি জিনিস বলতো? ডিফারেনশিয়াল মোড মানে কি ছিল? V2 মাইনাস V1। এবার দেখ এইখানে দুইটাই সেম না, সেম পোলারিটি, তাহলে কত? VS মাইনাস VS ইকুয়াল টু কত হবে? 0। এন্ড কমন মোডের ক্ষেত্রে কত হবে? VC ইকুয়াল টু কত হবে তাহলে বল? VC ইকুয়াল টু V1 প্লাস V2 বাই 2 না? তাহলে VS প্লাস কত হচ্ছে? VS বাই কত হচ্ছে? 2 ইকুয়াল টু কত আসলো? VS 2 কাটলো। ওকে, সো ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ পুট করে দে, তাহলে কি পাচ্ছিস? বি আউটপুট এডি, ভিডি কত? 0 প্লাস কত হচ্ছে? এসি ইনটু ভিএস, তাহলে আউটপুট ভোল্টেজ V0 ইকুয়াল টু কত? এসি ইনটু কত হচ্ছে? ভিএস। ডান, তাহলে আউটপুট ভোল্টেজ আসলো ফর সেম পোলারিটি, তাহলে এই আউটপুট ভোল্টেজটা সেম পোলারিটি। এবার দেখ, যদি অপোজিট পোলারিটি হইতো তাহলে কি হইতো? অপোজিট পোলারিটি
কার কি মনে হইতেছে? রুজিনার যেমন মনে হইতেছে মাইনাস দিয়ে আসবে বলে। চলো দেখি একটু অপোজিট পোলারিটির ক্ষেত্রে কি ঘটনা ঘটে। তাহলে ওপামটার পোলারিটি দুটাকে কি করে দিবি? অপোজিট করে দিবি। সিম্পল জিনিস। তাহলে একটাই প্লাস দিবি আর একটা কি দিয়ে দিবি? মাইনাস। তাহলে একসাথে আমরা লিখতে পারি। তাহলে এটার যখন প্লাস এটার তখন কত হচ্ছে মাইনাস, বা এটার যখন মাইনাস ওটার তখন কি হবে প্লাস। আর ভ্যালু কি দিলি হচ্ছে সেম দিলি না। তাহলে এটা হচ্ছে মাইনাস, এটাকে দিলি হচ্ছে প্লাস, মাইনাস মাইনাস। আর এটা কত হচ্ছে ভিএস। ওকে, সো এখানে ভিডি ইকুয়াল টু কত হবে? ভি2 মাইনাস কত আসবে? ভি1, তাই না? তাহলে এইখানে কত আসলো? তুই যদি দেখিস এটার ইনপুট ভোল্টেজ কত আছে, ভি1 ইকুয়াল টু কত? মাইনাস ভিএস। আর ভি2 ইকুয়াল টু কত হচ্ছে? ভিএস। কারণ এটাকে ভি2 ধরলাম, এটাকে ভি1 ধরলাম, এটাকে কত ধরলাম? ভি2 ধরলাম, হ্যাঁ। তাহলে কত আসে? সো ভিডি ইকুয়াল টু ভিএস মাইনাস মাইনাস ভিএস, দ্যাট ইজ ভিডি ইকুয়াল টু হচ্ছে 2 ভিএস। এটা গেল হচ্ছে ভিডি, হ্যাঁ না? এন্ড আরটা কি এসেছে? ভিসি। ভিসির ফর্মুলা ভি1 প্লাস ভি2 বাই 2। তাহলে মাইনাস ভিএস প্লাস ভিএস বাই 2 ইকুয়াল টু কত? 0। সো আউটপুট ভোল্টেজ কত হবে? এই ফর্মুলাতে বসাই দে আবার। তাহলে এডি ভিডি কত? 2 ভিএস প্লাস কত আসবে? 0। এসি ইন্টু ভিসির ভ্যালু 0। তাহলে ভি আউটপুট কত আসলো? 2 ইন্টু এডি ভিএস। বুঝলেন দাদা দিদিরা? তো যদি মাথায় রাখি সেম পোলারিটির আউটপুট কত পাবি হচ্ছে এসি ভিসি। ওকে, আর অপোজিট পোলারিটির ক্ষেত্রে কত পাবি হচ্ছে 2 এডি ভিএস। লাখ। তো এই কমন মোড রিজেকশন রেশিও রিলেটেড কয়টা ছোট মোটো প্রবলেম সলভ করাই, হ্যাঁ। তারপরে ওপামের আলাদা আলাদা যে পয়েন্টগুলো ছিল সেগুলো পয়েন্ট আমরা ডিসকাস করব। বলছে ফাইন্ড সিএম আর আর। কোশ্চেন আমি ডিটেলসে লেখাচ্ছি না, সবকিছু গিভেন কি কি দেওয়া আছে আমি বলে দিতেছি। V1 equal to minus 0.5 millivolt, V2 equal to and V2 equal to plus 0.5 millivolt, then V output voltage equal to 8 volt, and when V1 equal to 1 millivolt and V2 equal to 1 millivolt, then output voltage is to 12 millivolt. Okay, এটা এইটা কন্ডিশন দেওয়া আছে। এবার তোদের কি বের করতে বলছে? সিএমআর বের করো। ওকে, চল কর। তাহলে দুটো কেস দিছে, এই কেসের জন্য একবার সিএমআরআর বের কর, এই কেসের জন্য একবার সিএমআরআর ক্যালকুলেট করতে না। ওকে, সবকিছু ডাটা দেওয়া আছে, ফর্মুলায় বসাই দে, পাওয়া যাবে। এর জন্য আমাকে আর খাটাস না, হ্যাঁ, তাড়াতাড়ি কর। হুম, এগুলো সুন্দর সুন্দর অনেক প্রবলেম ভাই। তোরা যে কোনো বই দেখবি, তোদের যাদের হচ্ছে বিঘোষের বই আছে বিঘোষের বই বই থেকে দেখ, যাদের হচ্ছে জেবি গুপ্তার বই আছে জেবি গুপ্তার বই দেখ, প্রচুর সিএমআরআর এর কোশ্চেন আছে।
যে উত্তর বই খুলে দেখবি, যে উত্তর বই তো কোশ্চেনেই ভর্তি। ওকে, অনেকগুলা পাওয়া যাবে। তো যার যেটা যেখান থেকে করার ইচ্ছা তোরা করে নিতে পারিস। তাহলে কোশ্চেন দেখ কি আছে, সিম্পল জিনিস দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে বলতো, ফার্স্টে যদি দেখিস একটা ওপ্যাম দেওয়া আছে, V1 ইকুয়াল টু কত দেওয়া আছে, V1 ইকুয়াল টু 0.-5 মিলিভোল্ট, V2 ইকুয়াল টু কত দেওয়া আছে 0.5 মিলিভোল্ট। আউটপুট ভোল্টেজ কত দেওয়া আছে, তখন আউটপুট ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 8 ভোল্ট। এবার এই সময় তোরা একটা জিনিস লক্ষ্য কর, ওকে, আমাদের কি কি লাগবে দেখতো, ভিডির ফর্মুলা কি বলতো, ডিফারেন্সিয়াল কি কত ছিল, V2 মাইনাস V1, তাহলে V2 এর ভ্যালু কত 0.5 মাইনাস কত হচ্ছে মাইনাস 0.5 মানে কত হচ্ছে 1 মিলিভোল্ট। ভিসি ইকুয়াল টু কত হচ্ছে V1 প্লাস V2 বাই কত হচ্ছে 2, তাহলে V1 এর ভ্যালু কত 0.5 প্লাস 0.5 বাই কত হচ্ছে 2 মানে কত হচ্ছে 0। সো ভি আউটপুট ইকুয়াল টু কত, ফর্মুলা বল, এডি ভিডি প্লাস এসি ভিসি, এটাই তো আছে, আর কি আছে, ভি আউটপুটের ভ্যালু কত দেওয়া আছে 8 ভোল্ট ইকুয়াল টু এডি, এডি হচ্ছে আমরা ক্যালকুলেট করব এখন, কারণ আমাদের রো বের করতে লাগবে না, ভালো করে দেখ, রো ইকুয়াল টু কত হচ্ছে এডি বাই এসি, এটাই তো ক্যালকুলেট করব। হ্যাঁ, এডি পাই গেলাম, এখানে ভিডির ভ্যালু কত দেওয়া আছে 1 মিলিভোল্ট প্লাস কত হচ্ছে 0, তাহলে এডি ইকুয়াল টু কত গেল হচ্ছে 8 এত ভোল্ট, তার মানে কত হচ্ছে কিলো, এত কিলো, মানে এডি ইকুয়াল টু কত গেল হচ্ছে 8। বুঝছিস তো, মিলি মিলি মানে 10 টু দি পাওয়ার -3, ওইদিকে গেলে কত হবে হচ্ছে 8। তো এডি গেল, ওকে, তাহলে এত গেল হচ্ছে ওই এডি কেমন করে পাইছিলাম বলতো, ভি আউটপুট ইকুয়াল টু কত, ভি আউটপুট ইকুয়াল টু কত আসতো এডি ইনটু কত হচ্ছে এডি ইনটু ভি ইনপুট, তাই তো, তাহলে এটার একক এটার একক কেটে গেলে এটার কিছুই থাকে না, না গেইন, তাহলে এটা ইউনিটলেস, মাথায় রাখিস। ওকে, এবার দা কেস 2 তে কি দেওয়া আছে বলতো, পরে কি দেওয়া আছে, ওপ্যাম্পটার ক্ষেত্রে V1 কত বলা আছে 1 মিলিভোল্ট, V2 কত দেওয়া আছে এটাও 1 মিলিভোল্ট দেওয়া আছে, তার মানে সেম পোলারিটির কেসটা দেওয়া আছে, তাই তো, ভি আউটপুট কত দেওয়া আছে তখন 12 মিলিভোল্টে দেওয়া আছে। তাহলে কত আছে ওই সময় ভিডি ইকুয়াল টু V2 মাইনাস V1, তাহলে 1 মিলিভোল্ট মাইনাস 1 মিলিভোল্ট ইকুয়াল টু 0, ভিসি ইকুয়াল টু আসবে হচ্ছে V1 প্লাস V2 বাই 2, 1 প্লাস 1 বাই 2 মানে 1 মিলিভোল্ট। নাও তাহলে ভি আউটপুট ইকুয়াল টু কত হচ্ছে এসি ভিসি এডি ভিডি, ভি আউটপুট ইকুয়াল টু কত দেওয়া আছে 12 মিলিভোল্ট দেওয়া আছে। ওই একটা জিনিস বলতো, 8 কত ভোল্ট ছিল দেওয়া ছিল, ঠিক আছে, আর এটা হচ্ছে 12 কি দেওয়া আছে হচ্ছে 12 মিলিভোল্ট দেওয়া আছে না, ওকে ঠিক আছে, 12 মিলিভোল্ট দেওয়া আছে, চলবে। তাহলে এসি ইকুয়াল টু কত 12 মিলিভোল্ট, এসি এসির ভ্যালু হচ্ছে, এসি বের করব আমরা, ভিসির ভ্যালু কত হচ্ছে 1 মিলিভোল্ট প্লাস কত 0, দেখ মিলি মিলি গেল, হ্যাঁ না, তাহলে কত হচ্ছে এসি ইকুয়াল টু কত হচ্ছে 12। নাও মেন জিনিস আর সিএম আর আর, তাহলে রো ইকুয়াল টু কত হয় এডি বাই এসি, কিন্তু এটা বের করবি না সবসময় লগারিদমিক ফর্মটা বের করবে, হ্যাঁ, কিছু বলা না থাকলে লগারিদমিক ফর্ম বের করবি, যদি এটা নরমালি বলা থাকে তাহলে নরমালি করবি। তাহলে লগারিদমিক ফর্মটা কি ছিল বল,
হ্যাঁ 20 লক বেস 10 মানে ক্যালকুলেটর বসাবি যেটা আসবে ওইটাই, তাই না? তাহলে কত হচ্ছে এডি বাই এসি, এটার একক কি হবে ইন ডিবি। তাহলে কত হচ্ছে 20 লগ বেস 10 ক্যালকুলেটরে বসাবি, তাহলে 12 বাই কত হচ্ছে এসির ভ্যালু হচ্ছে 8। ওকে, উল্টাটা বসাইলাম না? হ্যাঁ এডির ভ্যালু তো ইয়ে আসছে 8000 বাই এসির ভ্যালু কত হচ্ছে 12। ক্যালকুলেটর করবি যত আসবে এত ডিবি আসবে হচ্ছে কি হচ্ছে সিএম আর এর ভ্যালু। ওকে, তোদের একটা হোমওয়ার্ক দেই, হোমওয়ার্ক দিয়ে আজকে এখানে টাটা বাই বাই করে দিই। তাহলে ইন ডিবি হচ্ছে, তাহলে হোমওয়ার্কটা দিই করিস, আর বই থেকে তোরা করে নিস একই ধরনের এইটা ফর্মুলা দিয়ে সব কোশ্চেন করতে লাগে। ডিটারমাইন আউটপুট V0 of an op amp for input signal. Okay, V1 equal to দেওয়া আছে 40 মাইক্রোভোল্ট, 140 মাইক্রোভোল্ট, কমা V2 equal to 150 microvolt with AD equal to 4000 if CMRR is 1 number 100 2 number 10 to the 5। কোশ্চেনটার মানে বলছ একবার, তোদের CMR এর দুইটা ভ্যালু দেওয়া আছে। ওকে, একবার দেওয়া আছে কত ভালো করে দেখ 10 to the 5, আর একবার কত দেওয়া আছে 100। তাহলে দুইবার তোকে কি করতে লাগবে কোশ্চেনটা সলভ করতে লাগবে। একবার কিসের জন্য করবি 100 এর জন্য করবি, আর একবার হচ্ছে 10 to the 5 এর জন্য করবি। কার ভ্যালু বের করবি আউটপুট ভোল্টেজ বের করবি। সোজা কথা এখানে কয়টা প্রবলেম দেওয়া আছে দুইটা প্রবলেম দেওয়া আছে। তো এবার কি করবি হচ্ছে তোরা এই প্রবলেমটা ছোট্ট করে কিউটস প্রবলেমটা হোমওয়ার্ক করবি। হ্যাঁ, তারপরে পরের দিন আমাকে আজকেই রাতে হোমওয়ার্কটা পাঠিয়ে দিবি গ্রুপে গ্রুপে সবাই। তারপরে নেক্সট দিন, হ্যাঁ কালকে নেক্সট দিন যেটা অনেকক্ষণ পরে মোটামুটি তোদের সাথে দেখা হবে আবার 8 ঘন্টা 9 ঘন্টা পর, না কয় ঘন্টা, হ্যাঁ তো ওই 10-12 ঘন্টা পর আবার দেখা হবে। তখন আবার কি করবো আমরা হচ্ছে ওপামের বাকি যে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করব, যেমন স্লিউ রেট এগুলো নিয়ে ডিসকাস করব। সাথে সাথে আমরা কি করব হচ্ছে আরো ওপামের কিছু প্রবলেম আমরা সলভ করবো। ঠিক আছে, এমন করে পুরো ইলেকট্রনিক্স এতটাই সহজ করে পড়াবো। হ্যাঁ, তোদের মুখের মধ্যে স্মাইল আসবে, আমি কথা দিছি। ইলেকট্রনিক্স সবকিছু যে আসে সে যায় দিয়ে করব, কথা দিছি তো দিছি। এতই সহজ করে আমি পুরো ইলেকট্রনিক্স পড়াবো, এর থেকেও সহজ হবে। প্রথম প্রথম একটু তো নতুন জিনিস শিখতেছিস, একটা নতুন ফ্লেভার নতুন মতো লাগবে, একটু অভ্যস্ত হয়ে যায় এই ফ্লেভারটা, পরে থেকে আরো অনেক সহজ লাগবে ইলেকট্রনিক্স। ঠিক আছে, চল তাহলে টাটা বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস। সবার কোশ্চেন লেখা আছে তো অনলাইন? রুবি লেখছিস হোমওয়ার্কের কোশ্চেন? অফলাইন লেখছিস সবাই হোমওয়ার্ক? ডান, চলো তাহলে টাটা, তাহলে গুড নাইট।